করিসা
আমার গিন্নিকে খুঁজে পাই। সবাই আছে, শুধু আমার গিন্নি না। ও গিন্নি রে, বুক ফুলি ভাগাড়ি খাল ধারি, কোথায় গেলি তুই? ওরে বাবরি, চারদিক খুঁজে খুঁজে মরে গেল, আমার গিন্নিকে আর দেখতে পেলুমনি। যাই হোক, আমি সারাদিন ঘর থেকে বেরিয়েছি, সন্ধে হতে গেলে এখনো ঘরে ঢুকিনি। এবারে একেবারে ঢুকবো। এবারে আমার গিন্নি কি করছে আমি দেখব। তাহলে একবারে ঘরকে যাই, আমার গিন্নিকে আগে খুঁজি। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, নমস্কার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ। আজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের ঘাটাল মহকুমা তথ্য সংস্কৃতি বিভাগের নির্দেশনায় এই মঞ্চে আসতে পেরেছি। আর এই মঞ্চে এসে আমাদেরকে নিজেদিকে খুব গর্বিত বা ভাগ্যবান বলে মনে করছি। আর যারা এই মঞ্চে আসার সুযোগ করে দিয়েছেন, এই মেলার কমিটির সকল সদস্যা যারা আছেন, তাদেরকে আমাদের দলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা নমস্কার জানাই। আর আজকের যেই আমাদের এই ভাঁড়যাত্রা পালাটি শোনার জন্য যেসব দর্শকবৃন্দ এত কষ্ট করে এসেছেন, এই রাত্রি জেগে যাই হোক আমাদের অনুষ্ঠানটি শ্রবণ করবেন, তাদেরকেও আমাদের সেই দর্শকবৃন্দ দেখে আমাদের অসংখ্য ভালোবাসা নমস্কার ধন্যবাদ আমরা জানাই। আর যাই হোক, আমাদের ভাঁড়যাত্রা এর আগে অনেকবার হয়েছে আমাদের। যাই হোক, এখানকার লোকেরা জানেন বা আমাদের শিল্পীদের মুখেও শোনা যে এখানে ভাঁড়যাত্রা অনেক হয়েছে। আর যাই হোক, এই ভাঁড়যাত্রার বৈশিষ্ট্য হলো মানুষ বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন বিভ্রান্তির মধ্য দিয়ে দিনটা কেটে যায়, হাসার সুযোগ পাননি। তাই এই ভাঁড়যাত্রা পালার বৈশিষ্ট্য হলো তাই যে কয়েকটা মুহূর্ত আপনাদেরকে হাসি আনন্দে ভরিয়ে রাখা। তো যাই হোক, ভাঁড়যাত্রা মানে রঙ্গব্যঙ্গের ব্যাপার। আর তার মধ্যে যদি ভুল ত্রুটি হয়, সেটা নিজে গুণে আমাদেরকে ভাই দাদা ছেলে মনে করে ক্ষমা করবেন। আর যাই হোক, তাহলে পালাটি শুরু করি। আজকের পালাটি হচ্ছে আমাদের টাকা দিয়ে বুড়োর বিয়ে। টাকা দিয়ে বুড়ো কেমন করে বিয়ে করে তারই এক মর্মান্তিক কাহিনী। তবে পালাটি খুব বড় মাপের পালা, আপনারা ধৈর্য ধরে শুনবেন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, তাহলে টাকা দিয়ে বুড়োর বিয়ে, আজকের যাত্রা পালা আমাদের ভাঁড়যাত্রা টাকা দিয়ে বুড়োর বিয়ে। ও গিন্নি রে, ও গিন্নি রে, সেই যে মুখ পুরা বেরিয়েছে ঘাটের মনে বুক শুনে উলা উঠো। হলুদ জব্দ ছিলে আর স্বামী জব্দ কিলে, পাড়াপড়শিকে দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে। পুরো ভাম সেই যে ঘর থেকে বেরিয়েছে, ঘরে আসার নাম নেই। আজ আসুক তার একদিন কে আমার একদিন। ওর চার চালে আগুন লাগিয়ে দিয়ে ওর মাথায় মারবো ঝাঁটা, ওকে মাছ খাওয়াবো লাঠা, খাওয়াবো তেঁতুলের খাটা, ওকে নোড়াই করে জড়িয়ে ছিঁচতে না পারি, আমার নামটাই পাল্টে দেবে। আমি গোবিন্দের মা নয়। ঘর ঢুক তার একদিন কে আমার একদিন। আজকে আসুক তার একদিন কে আমার একদিন। ঘরে খিল দিয়ে বসে থাকবো, দেখি মুখ পুরো মিনসে কেমন করে ঘর ঢোকে। ও গিন্নি রে, ও গিন্নি, ওরে তুই আয় রে, কোথা গেছিস? এসো আমি ঘরে আছি, এসো এসো এসো, আমি ঘরে আছি, এসো। আজ তোমার যে কি করবো তুমি বুঝতে পারবে। আজকে আমি তোমাকে বুঝিয়ে দেবো, তোমার সংসার করে আমি বার করে দেবো। মুখ করে মিশে খাওয়ার গতন নাই, পেটে ভাত দেওয়ার গতন নাই। আজ আসুক তার একদিন কি আমার একদিন। কথা গেল গো, এ উলাওটা নাই এখানে। এ ঠিক চলে গেছে হয় মদ খেতে, নাই গাঁজা খেতে, নাই তাড়ি খেতে।
আমি মুড়ো ঝাঁটা নিয়ে যাচ্ছি, ওকে ঝালাবো গিয়ে আমি। না, এরম করে ঘুরলে হবে না, মন দিয়ে লেখাপড়া করতে হবে। আমাদের এই সামনে পরীক্ষা। সত্যি করে বলছি, সামনে আমাদের পরীক্ষা, এই মাস্টার মশাই এক্ষুনি চলে আসবে। মন দিয়ে লেখাপড়া করতে হবে। মন দিয়ে পরীক্ষা করতে হবে। ওই বোন, কি? এখন তো মাস্টার আসেনি না, তার থেকে আমরা একটু নাচ গান করবো নে। তুই নাচ গান জানিস? হ্যাঁ। তুই শিখেছিস বোধহয়, আমি শিখিনি। যাক, একটা কথা বলবো, কি? মাস্টার মশাই কিন্তু এক্ষুনি চলে আসবে। মাস্টার মশাই টাইম হয়ে গেছে, মাস্টার মশাই খুব আরে তাড়াতাড়ি মাস্টার আসবে। মশাই আসার আগে আমরা গান করে সেরা হয়ে গেছি। না রে না, এই শোন, এক জায়গায় যাবো, চল। ওরে স্কুলে চারদিকে সব যায় না, ওরে গাছে কত কুল ধরেছে, পেয়ারা পেকেছে, পাকা পাকা, চুরি করে আনবো, চল খেতে আরে যাবো। স্কুলের মধ্যে থাকলে মাস্টার মশাইকে দেখলে আমরা সাবধান হতে পারবো। আর আমরা যদি মেলা তোলা দিয়ে ঘুরতে যাই, মাস্টার মশাই যদি না স্কুলে দেখে আমাদেরকে মারবে। ওরে কি হলো রে, জানিস তুই বলছিলি সেইটা মানে যেতে যেতে স্কুলে যেতে যেতে আমাকে একটা গল্প শোনাচ্ছিলি না, সেই গল্পটা আমাকে একটু শোনা না। বল না, বল না। ওরে, এই বেলা বোন, হয়ে গেছে। আমি একদিন পড়ছিলাম, হ্যাঁ, ঠিক করে অঙ্কটা করতে পারছিলাম না। কি করছিলাম জানো? কি হয়েছে? একজন দেখে দেখে লিখছিল, আর আমিও পেছন দিকে দেখে দেখে আমিও লিখে ফেললাম। ঠিক আছে, মাস্টার মাস্টার মশাই এখনো আসে না, তুই যেটা বলছিলি সেটা কর না, কর। আর स्कूल के पीछे पीपल के नीचे और तेरा इंतजार करूंगा गोरिया रे चलिया ना मुझको ना तेरू पाना गोरिया रे चलिया ना मुझको ना तेरू पाना। तेरे लिए मर जाओ बाबा रे तेरे लिए मर जाओ तेरे लिए मर जाओ। गोरिया रे चलिया ना मुझको ना तेरू पाना गोरिया रे चलिया ना मुझको ना तेरू पाना। অলকা, নমস্কার মাস্টার মশাই। ঠিক আছে, তোমরা এই পড়াশোনা করছো? না, মানে আমরা তো আসতে দেরি হচ্ছে বলে আমরা এসে স্কুলেতে গান বাজনা করছি। খুব ভালো জিনিস, গান বাজনাও খুব ভালো, হ্যাঁ, মানে ফুর্তি থাকে, আনন্দ থাকে। হ্যাঁ থাকে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে এসেছি। কি বলো। মাস্টার মশাই? আমি সবাইকে বলে এসেছি, তোমাদেরকে বলতে এসেছি যে আমার বাড়ি থেকে মা চিঠি লিখে পাঠিয়েছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, বাবার খুব শরীর খারাপ। তাই তোমাদের এখন স্কুল ছুটি। কেন মাস্টার মশাই আমাদের স্কুল ছুটি? আমাদের সামনে পরীক্ষা, তুমি বাইরে চলে গেলে তো হবে না। আমাদের পরীক্ষাগুলো যেগুলো আছে সেগুলোকে তো আপনাকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, যে সিলেবাসগুলো তোমাদের পড়িয়েছি সেগুলো ভালো করে রিপিট করো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মাস্টার মশাই। ঠিক আছে মাস্টার মশাই, আমরা এখন আসছি। হ্যাঁ, তোমরা এসো। এ কি হলো গো, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? আমি কেন দাঁড়িয়ে এলাম জানেন মাস্টার মশাই? আমি আপনাকে একটা কথা বলার জন্য। কি কথা হলো গো? আমি আপনাকে খুব ভালোবাসি। এ তো ভালো কথা। আমি মাস্টারমশাই, তুমি ছাত্রী, দুজনের ভালোবাসা, এই তো সবাই আমাকে ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। না মাস্টার মশাই, এই ভালোবাসা সেই ভালোবাসা না। তবে আমি আপনাকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসি। না 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 অলকা, এ হয় না। আমি শিক্ষক, তুমি ছাত্রী, লোক সমাজ আমাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না, লোক সমাজ আমাকে থুতকারি দেবে। এ হয় না অলকা, এ হয় না। না, তুমি ভুলে যাও, মাস্টারমশাই। মন থেকে তুমি ভুলে যাও। আমি আপনাকে ভালোবাসি, আর আমি যেদিন আপনাকে পাই আমি আত্মহত্যা করব। এ কি বলছো অলকা? না না,
আত্মহত্যা করা মহাপাপ। তুমি আত্মহত্যা করো না, আমি বাড়ি থেকে ফিরে আসি, তারপরে ভেবে চিন্তে দেখবো। দাঁড়ান মাস্টার মশাই, আমি আপনাকে কি বিশ্বাস করব? আপনি যে বাড়ি যাবেন, বাড়ি থেকে এসে যে আমাকে বিয়ে করবেন, তার কি গ্যারান্টি আছে? কি করতে হবে বলো অলকা? আপনি আমার মাথায় হাত দিয়ে দিব্যি করুন যে আপনি বাড়ি থেকে এসে আমাকে বিয়ে করবেন। ঠিক আছে অলকা, আমার বাবার খুব শরীর খারাপ তো, তাই আমাকে বাড়ি যেতেই হবে। তোমাকে আমি মাথায় হাত দিয়ে বলে যাচ্ছি, বাড়ি থেকে ফিরে এসে তোমাকে বিবাহ করবো। ঠিক আছে মাস্টার মশাই, চলুন আপনাকে তুলে দিচ্ছি গাড়িতে। চলো অলকা। যদি ভুলে বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব। আই গো, তবুও তোমায় ভালোবাসিব। আই গো, তবুও তোমায় ভালোবাসিব। ও যদি ভুলে বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব। হায় গো, তবুও তোমায় ভালোবাসিব। হায় গো, তবুও তোমায় ভালোবাসিব। ফুলে হারা ফুল আমি, আমারও ঠিকানা নাই। ভুলে বুঝো না মোরে, যদি আমি ভেসে যাই। ফুলে হারা ফুল আমি, আমারও ঠিকানা নাই। ভুলে বুঝো না মোরে, যদি আমি বেঁচে যাই। মিলন রজনী আগে তো বুঝিনি, মিলন রজনী আগে তো বুঝিনি। প্রেমাগুনে আমি জ্বলে মরব। হায় গো, তবুও তোমায় ভালোবাসব। হায় গো, তবুও তোমায় ভালোবাসব।
করাবো না। চলুন আপনাকে আমি টেনে তুলে দিচ্ছি। চলো অলকা। গোটা গ্রাম খুঁজলাম, সেই মুখ পর মিশে খুঁজে পাইনি আমি আর। আমার মনে হয় সে মনে হয় ফুটে গেছে, মনে হয় মরে গেছে। ওই বুড়ো ভাম আর কি বলবো, জানটা আমার জ্বলিয়ে দিল ভাই। আমার মতো মেয়ে বলে ওখানে সংসার করছে, সে ঘর আর আসছে না, সবসময় চিন্তা করছে মদ আর গেজা আর তারি। আজকে আসুক তার একদিন কি আমার একদিন। আজ ঘর ঢুকতে দেবো না আমি, ঘর আমি ঢুকতে দেবো না। হ্যালো, 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 রেখে দাও। হ্যালো, 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 ধরেছি, হ্যালো, ধরেছি, এই তো চলছে। হ্যালো, হবে না। না না, ভালো কইরা বাজাঙ্গে তো তারা আমার সুন্দরী কমলা নাচে। এই বুকসুরি, বুকসুরি, তোকে যে আমি ডেকে ডেকে আলাচ্ছি, তুই কোটা শুনি বল। এ উলাওটো, আহ এ বুকশুলে, আহ এ নামুনে, আহ। এ খালে পড়া, এ বালি বড়া, এ মাথা মোড় ঝাঁটা, মাছ খাবো লাটা, খাবো তেঁতুলের খাটা, নুড়াই করে জড়িয়ে ছিঁচবো আমি। আর কিছু বাকি নাই রে বুকসুরি। এই তুই কোটা শুনি বল, তোকে ডেকে ডেকে আমি আলাই কেন? আমি আমার ঘরে আছি, আহ আমার ঘর থেকে আমি কোথাও যাইনি। এ এটা- বুকশুলে, এ আহ। নামুনে, এই থাম না, সকালে বাড়ি থাম থেকে থাম থাম বেরিয়ে থাম থাম। তুমি কি ভেবেছো? আহ কি ভেবেছো? ওরে বাবরে, কি তুমি ভেবেছো? তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো? কি তুমি ভেবেছো? ওরে বাবরে, কাপড়টা গুড়িয়ে গোবাং করে গুঁজে দিয়েছে। এই বুকসুলি, তুই আমার উপরে এত রেগে যাচ্ছিস কেন বল? কেন রাখবো না? কেন রাখবি বল, তোর কি অভাব রেখেছি আমি? কি? আহ? তুমি কি দিয়েছো আমায়? তোকে কি তুমি দিইনি? কি দিয়েছো? কি দিইনি বল? কি দিয়েছো? তোকে সবই দিয়েছি। কি বলো? আহ? বলো কি দিয়েছো বলো? তোকে খেতে দিয়েছি, পড়তে দিয়েছি। কিচ্ছু দাওনি। দিইনি? না, কি নাই কি আছে? ঘরে? কি নাই কি আছে? ঘরে? তুমি আমার জীবনে কি দিয়েছো? না দিয়েছো পরনে কাপড়, না দিয়েছো মাথায় তেল, এই না দিয়েছো পেটে ভাত। মিথ্যে কথা বলিনি। কি? সেদিন তুই ডাল ভাত চচ্চড়ি দিয়ে খেলি না? ওরে বাপ রে! চচ্চড়ি কি খাবে রে? না চচ্চড়ি খেয়ে। আচ্ছা থাক, ঘরে কি অভাব বল? এইখানটা এসো, হ্যাঁ বল না, এইখানটা এসো। হাতি বল, হ্যাঁ? বল। এইখান সরে এসো। আর সরে এসছি তো বলবি তো। আরো এসো। এই এই, হ্যাঁ, তুমি কি ভেবেছো? কেন? তোমাকে তো গায়ে তো কিছু নাই। হ্যাঁ যদি তোমাকে ধরি তোমাকে প্যাকাটি ভাঙা করে দেবো আমি। বুক ছুরি, হ্যাঁ? তুই প্যাকারি ভাঙা করবি? হ্যাঁ? তুমি কি দিয়েছো? তোকে তুমি কি দিয়েছো? তোকে ভাত দিয়েছি। তুমি দাওনি। দিইনি? আমার বাবা দিয়ে পাঠাচ্ছে। তোর বাবা দিয়েছে? হ্যাঁ, বুক ছুরি, এই কাপড়টা আমার বাবা দিয়েছে। আর তোকে বিয়ে করেছে না বলি তো তোর বাবা দিচ্ছে? হ্যাঁ না, কি কি করে দিতে বল? তুমি কি দিয়েছো? হ্যাঁ যে পুরুষের কাজ করার ক্ষমতা নেই। হ্যাঁ, আমি খাটিনি। কি তুমি খাটো? আমি কি সে পুরুষ নাকি? তুমি কি পুরুষ? আমি তো উরুস পুরুষ। লজ্জা? হ্যাঁ? ওরে আমি তো ভস্কা পুরুষ। দেখ জিনি, তুই লোকের কাছে মিথ্যে কথা বলিনি। তোর ঘরে আমি কিছু অভাব রাখিনি জানিস? ঘরে চাল ডাল কি আছে কি নাই বল? হ্যাঁ একটা কথা তোমাকে বলি, হ্যাঁ বল। আজকে ছেলেকে আমি বাইরে পাঠিয়েছি, হ্যাঁ ছেলে বাইরে গেছে। হ্যাঁ আজকে ছেলেকে মানুষের মতো মানুষ করেছি আমি। হ্যাঁ আমার একটাই ছেলে, হ্যাঁ অনেক ঠাকুর দুয়ার গিয়ে আমার ছেলেটা আমার হয়েছে, হ্যাঁ, তোমার জন্য হয়নি। অনেক ঠাকুর দুয়ারে যে তোর ছেলে হ্যাঁ হয়েছে। হ্যাঁ,
বুঝলি তুই ছেলের জন্য কি কষ্ট করেছিলি বল? আমি যা করি তুমি তা করনি। তুই কি করেছিলি? তুমি কি করেছো? তুই কি করেছিলি আগে সেটা বল। আমি ছেলের জন্য হ্যাঁ। কত মন্দিরে গেছি, হ্যাঁ। কত পীরের মাঝারে গেছি, হ্যাঁ। অনেক জায়গায় গেছি আমি। আর আমি ওই হাঁটু ছেঁড়াছিড়ি চাপ! এই হাঁটু ছেড়ে নি বুঝলি আমি কি ঠাকুর মন্দিরে কম করতে দিয়েছি মনে করছিস? চুপ! এই দেখ তুই ছেলেকে আর কি করেছিস বল? ছেলেকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধরেছি, দুধ খাইয়ে বুকে দুধ খাইয়ে মানুষ করেছি, দেখলে সমাজের বুকে একজন করেছি। তোমরা শুনলে তো, আমি জানি যে আমার গিন্নি এরকম আমাকে একদিন খোঁটা দিবে। যখন ওর পেটে ছেলে ছোট এসেছিল তখনই আমি বলেছিল ওকে যে গিন্নি তুই 1 লাখ 10 মাস 10 দিন রাখতে পারবি নি, আমাকে 5 মাস দে, তুই 5 মাস রাখ। তোমার হয়? হ্যাঁ, বুক চুলে আ? ঘাটের মরা আ? বেটা ছেলে হয়? আমার পেটে ছেলে হবে না, কোন রকম যদি থাকে টিপাটিপি করে চুপ! না হবে না, নাই হবে। আর দরকার নাই। আচ্ছা দেখ গিন্নি, আচ্ছা এই সেই ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছু। তোমার ঘরে এসে, হ্যাঁ তোমার ঘরে এসে, হ্যাঁ তোমার ঘরে এসে আমি ওগা হয়ে গেলাম, হ্যাঁ তুই- আমি ওগা হয়ে গেলাম, ও রোগা হয়ে গেছিস? আমি ওগা হয়ে গেছি। এখনো 12টা শিয়াল যদি আসে তোর কাছে তারা ভয়ে ঘুরে পালাবে, তোকে খাবে রে। বুক শুলি তুই রোগা হয়ে গেছিস কেন? তুই আইবুড়ো বেলায় কি খুব মোটা ছিলি? কি? হ্যাঁ যখন তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসো হ্যাঁ তখন পালকিতে আমি ঢুকছিলাম না, হ্যাঁ ঠিক বলেছিস। বলো। তুই পার্কিতে ঢুকছিলি নি, কোন রকম মাথায় ঢুকেছিল, আর আমি পায়ে করে 50 ঠেলে ঢুকি। তাহলে সেটা বলো। সারা পায়ে করে 50 ঠেলে কি ঢুকলি? আমি যখন বাড়িতে ছিলাম, আমার হ্যাঁ। বাড়িতে, হ্যাঁ তখন আমার জল খাবার ছিল হ্যাঁ 1 ধামা মুড়ি আর হ্যাঁ। 4টে নারকল আর 50 কাঁচা লঙ্কা। সারা কে আমার দেখাশোনা করেছিল রে? মনে হয় এখানকার লোকই করেছিল। ওরে বাবা, দেখ রাগারাগি করিনি কিন্নি। শোন, একটা ছেলে হয়েছে, আচ্ছা আর ছেলে পুলে তোর হয় রে, হবার আশা না। দরকার নেই আর ছেলে, আমি আমার ছেলেকে চিঠি দিয়েছি, হ্যাঁ আমি আমার গোবিন্দর বিয়ে দেবো। না আমি ভেবেছিল হয়তো আর একটা যদি হয়, ভগবানকে ডাকনু, ভগবান তুই আমার গিন্নির পেটে আর ছেলে না দিস, অন্তত আমার পেটেও একটা দে। তুমি একটা নিরেট, হ্যাঁ তুই খুব ফাঁপা রে, তুমি একটা ছেঁড়া, আর তুই খুব সেলাই করা নয়। তুমি একটা আটকাটা। হ্যাঁ আধ কাটা, হ্যাঁ, তো তুই কি 12 কাঠা নাকি রে? এই দেখ ঝগড়া করে লাভ নাই, একটা কথা তোমাকে বলি, বল। গোবিন্দ আমার বড় হয়েছে, বড় হয়েছে, সমাজের বুকে একজন হয়েছে, হ্যাঁ আমি তাকে চিঠি দিয়েছি, হ্যাঁ। আমি গোবিন্দর বিয়ে দেবো। গোবিন্দ আমার ছেলে, গোবিন্দ তোর ছেলে? গোবিন্দ আমার ছেলে, গোবিন্দ আমার ছেলে রে, গোবিন্দ আমার ছেলে, গোবিন্দ আমার ছেলে। গোবিন্দ আমার ছেলে। বুক ছুরি, তুই ছেলের জন্য ওইটুকু কষ্ট করেছিস শুধু, হ্যাঁ, তার জন্য তোর ছেলে আমার ছেলে। কেন কি করে হলো? আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, হ্যাঁ বুকে দুধ খাইয়ে মানুষ করেছি, হ্যাঁ সমাজে বুকে একজন করেছি, আহ, লোকের বাড়িতে ধান ভেঙে তাকে লেখাপড়া করতে পাঠিয়েছি। হ্যাঁ গোবিন্দ আমার ছেলে। দেখ আমি চাষি, চাষ করেছি রে। কি? হ্যাঁ চাষি মানে ফসলগুলো জমির পাওনা নয়, ফসলগুলো যে চাষ করে তার পাওনা। কষ্ট করে ভেঙে বলো, গল্পটা ভেঙে বলো। ওই তো বললুম, বলো। বলি আমি চাষি, চাষ করেছি, হ্যাঁ, ফসলগুলো জমির পাওনা নয়, যে চাষ করেছে তার পাওনা। তার মানে? হ্যাঁ তার মানে আমারই পাওনা, ছেলের বাবা আমি। ও তার মানে তুমি বলতে চাইছো তুমি আলুটা চাষ করেছো, হ্যাঁ চাষ করে তোমার তুমি কি করেছো, তুমি স্টোরে ঢুকিয়েছো, আয় তুমি তারপর তোমার যখন সময় হয়েছে তুমি স্টোর থেকে ছাড়িয়ে নিয়েছো, আমি টাকা দিয়ে তার ছাড়ি। মানে আমি তোমার স্টোর। হ্যাঁ এই না থাম থাম, এই থাম 50 মার না, মারিনি, মারবার দরকার নাই। দেখ গিন্নি ঝগড়া করে লাভ নাই, এখন বল আমাকে কি করতে হবে? ছেলের বিয়ে দেবো, তাই আমি তোমাকে যেমন শিক্ষা দেবো আছে হ্যাঁ আছে, ছেলের বিয়ে দিবি? আমি তোমাকে যেমন তোমাকে বলবো তুমি তেমনটি করবে। আমি গোবিন্দর বিয়ে দেবো। না আমি ভাবছি এই কামার গেলে তোর বিয়ে দেবো। তোর কি দেবো রে? না এই কাকা তুই পারবি নাকি রে এই গাড়ি চালাতে? মারবি কেন বুকছুরি? বলছো কেন? হুম আমি গোবিন্দ বিয়ে দেবো। একটা কথা তোমাকে বলি শোনা, বল। বলো শোনা, হ্যাঁ একটা কথা বলি, হ্যাঁ। তুমি 5টা নয় 10টা নয়, তুমি আমার একটাই স্বামী। কেন কামার গেলে কি লোকের অভাব হয়েছিল আর কেউ স্বামী হলো নি তো? তোমার
তোমার মাথা খেতে ভুলে গেছে। আমার মা যদি আমার এত চুল শুদ্ধ মাথা খায়, আমার মা বাঁচবে, পাতলা পায়খানা করে মরে যাবে। একটা কথা তুমি আমাকে দাও, আজ থেকে তুমি বসে খাবে না? না, জানি খেয়ে বাড়ি যাবো। আমি কি কোনো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে? তুই তো বলি বসে খাবে না। এটা কথার কথা। ও, কথার কথা। তুমি কাজ কর, তুমি পরিশ্রম করবে, হ্যাঁ। ওসব কথা বাদ দাও। হ্যাঁ, কি গোবিন্দর বিয়ে দেবো আমি, হ্যাঁ। তাই তোমাকে বলছি টাকা পয়সা তুমি জোগাড় করো। তুই মেয়ে ছেলে হয়ে তুই টাকা জোগাড় করতে পারবি নি? হ্যাঁ? দেখ, আমি বেটা ছেলে, আমি কি করবো না? আমি তো এই সারাদিন ঘুরে বেড়াবো আর চারটি করে খাবো। আর মেয়ে ছেলে তোরা টাকা জোগাড় করবি, লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি। তোমার কাজের মধ্যে দুই আর খাই আর শুই। আচ্ছা, হ্যাঁ শোনো, বল। আমাদের যে গ্রামের হ্যাঁ ছোট মোড়ল আছে, হ্যাঁ, তুমি তার কাছে যাবে তার কাছে যাবো টাকা আনতে। টাকা আনতে। হ্যাঁ। ভাদ্র মাসে একদিন খেতে পাইনি, 5 টাকা ধার করেছিল, আজও দিতে, আজ 1 বছর হয়ে গেল, তার দুয়ার দিয়ে রাস্তা চলিনি। শিক্ষা তোমাকে আমি আমি তোমাকে দিয়ে দেবো, হ্যাঁ, আমি তোমাকে দেবো, ওটাই আমি তোমাকে শিক্ষা দেবো। তুই আমাকে শিক্ষা দিবি? আরে বাবা, আমি তোমাকে শিক্ষা দেবো। তুই কি করে আমাকে শিক্ষা দিবি রে? হারা, আমি কি করে টাকা চাইবো বল না? হ্যাঁ? কি করে টাকা চাইবো? আমি তোমাকে শিখিয়ে দেবো তো। কি করে শিখিয়ে দিবি বল? শোনো, এখন ধরো আমি এখন ছোট মোড়ল, হ্যাঁ, আর তুমি হচ্ছে গোবিন্দর বাবা, আমি গোবিন্দর বাবা। ঠিক আছে? হ্যাঁ তুমি বাইরে থেকে আমাকে ডাকবে, হ্যাঁ। আমি হচ্ছি ওপরে ছোট মোড়ল, ভেতরে গোবিন্দর মা, ও, তুই উপরে ছোট বড় আর ভেতরে গোবিন্দর মা। ঠিক আছে? আচ্ছা, আমার ছেলের বিয়ে দেবো, আমি এই ছোট বড়ের কাছে জমিদার বাড়িতে টাকা ধার করতে যাবো। যাও বাইরে যাও, বাড়ি যাচ্ছি। যাও। আচ্ছা, যাচ্ছি রে। জমিদার বাবু আছেন? জমিদার বাবু, জমি এই আর টানিনি গো, মাথা ঘুরে যাবে যে রে। ওরে বাপ রে, তাই তো বলি, সারা আমি প্রত্যেকদিন সকালবেলা 1 বান্ডিল বিড়ি কিনি, দুপুরবেলা আর বিড়ি নাই। ওই জন্যই আমি এবারে বুঝতে পারছি, ওই বিড়িগুলো সব খেয়ে নেয় আমার বুক শুনলে। হ্যাঁ, এই ছোট বড় আছেন জমিদার বাবু? আর কে হে? আমি গভীর বাবা হে। আরে এসো হে, হ্যাঁ, আরে এসো হে। হাত পড়ুক। ওরে বাপ রে, কি হলো? এই ছেলের বিয়ে দেবো, টাকা ধার করতে যাবো, তারপরে ওই মাথায় চাপিয়ে ধরে উড়ি। আরে বাবা, আমি নয়, আমি নয়, আমি নয়, আমি নয়, হ্যাঁ, এটা ছোট মোড়ল করবে। এরকম করবে? হ্যাঁ তবে টাকা দিবে? হ্যাঁ, ও। তখন তুমি বলবে গলায় গামছা দিয়ে হ্যাঁ, ছোট হয়ে ছোট হয়ে নিম্ন হয়ে নিম্ন হয়ে বলবে, বলবো। ছোট মোড়ল, হ্যাঁ, আমার ছেলের বিয়ে দেবো, আপনি আমাকে কিছু টাকা সাহায্য করুন। অনেক চিৎকারে বলেছিল, কামাল গেড়ে তোর বিয়ে দেবো, ছেলের বিয়ে দেবো বলে। হ্যাঁ? শুনি তোর টাকাকে কি বলি যা, এই ছোট হয়ে নিম্ন হয়ে গলায় গামছা দিয়ে, তারপরে বলবো, ছেলের বিয়ে দেবো আমি, আজ কথা পাঁচ কথা ফাঁক পেলে গলিয়ে দেবে টাকার কথা। ঠিক বলেছিস। আমরা গরিব মানুষ, একটা বিয়ে বাড়ি করতে গেলে জোরদার জমিদারের কাছে হাত পাততে হয়। তাহলে এই তোমার আমি- আছে? হ্যাঁ, তোমার টাকা আছে? আমার টাকা নাই বলি তো জমিদার বাড়িতে যাচ্ছি রে। তাহলে তুমি যাও সেখানে, তাহলে চলে টাকা যাচ্ছি। তোমাকে দেবে। আচ্ছা, কিনে যাচ্ছি। যখন যদি না দেয় তখন তুমি আমার নামটা এই করবে। কত টাকা? হ্যাঁ? কত টাকা ধার করবো? 1,00,000 টাকা। 1 লাখ টাকা? হ্যাঁ, শুনি, তুই আজকেই মরবি বুঝতে পারছি। টাকা আমি তো দেবো, চিন্তা তোমার কিসের, আমি তো আছি। আচ্ছা, তাহলে যাচ্ছি কিনে, হ্যাঁ, সাবধানে থাকবি। আমি ঘরে থাকবো। আমি জমিদার বাড়িতে টাকা ধার ওরে করবো। আমার সোনা রে, ওরে আমার মানিক রে, ওরে আমার জাদু রে, ওরে আমার ধন রে। ওরে আমার খেপি রে, তোর বিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। কি? এই, হ্যাঁ, আমার যোগ্য ছেলে আছে, আমার বিয়ে দেবে? বিয়ে দিলে কেন্দ্রে মরে যাবি। ধ্যাৎ! না দরকার নেই, তাহলে যাচ্ছি। আমি টাকা ধার করবো, আসবো, সাবধানে থাকবি। ওই আমার মনের খাতায় হ্যাঁ? প্রথম পাতায় আহা, লিখে রেখেছি তোমার নাম। থাম, তোর গান শুনে মাথার উকুনগুলো সব ভেসে গেছে রে। কার মাথায় ডুবরে কার নাই কে জানে। এই, হ্যাঁ? ওটা কি হলো?
কারো মাথা দেখতে পাইনি বলে আমি পায়ে করে মেরে দিল উকুনটা। দে ধর এবারে। লিখে রেখেছি তোমার নাম আহা! ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম আমার মনের খাতায় প্রথম পাতায়, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু রে, লিখে রেখেছি তোমার নাম। আহা! জানি না কেন দিলে না তুমি, জানি না কেন দিলে না তুমি আমার ভালোবাসার দাম, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু রে, লিখে রেখেছি তোমার নাম। আমি অনেক কিছু হারালাম ভালোবাসার কাছে, হারাতে চাই না কিছু যত কিছু আছে। আমি অনেক কিছু হারালাম ভালোবাসার কাছে, হারাতে চাই না আমি যত কিছু আছে। জানি না কেন দিলে না তুমি, জানি না কেন দিলে না তুমি আমার ভালোবাসার দাম, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু রে, লিখে রেখেছি তোমার নাম আমার মনের খাতায়, প্রথম পাতায়। এই দাঁড়াও, ওই, তোমাকে প্রণাম করি আমি। থাম থাম। আ? তুই আমাকে প্রণাম করলি, ধার করলে ধার রাখতে হলে ধার শোধ করতে হয় জানিস, ওই জন্য আমি, তুই ডোঙা ডুবর আমি। আ? কি হলো গো? তুই আমাকে প্রণাম যতবার করলি আমি ধার, তুই ধার মানে তুই আমাকে ধার দিচ্ছ আমি শোধ করে দিচ্ছি আর কি। না গো, তুমি আমার স্বামী। আর তুই, স্বামী মানে হচ্ছে তুমি আমার পরম দেবতা। হ্যাঁ তুই আমার মামি রে। না তুই আমার মামি রে। মামি, না, আমি তোমার স্ত্রী, ও আর আমি তোর মিস্ত্রি, আমি তোমার পরিবার, আমি তোকে জব্দা করে ধরিবার। আমি তোমার অর্ধাঙ্গিনী, হ্যাঁ, আমি তোমার অর্ধাঙ্গিনী, তারপরে অর্ধেকটা কেটে নিবি নাকি? আমি তোমার বউ, তুমি আমার বর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও। তাই নাকি? তাহলে দাঁড়া, এ তোমার আশীর্বাদ করি। আশীর্বাদ? বাবা রে, কতগুলো পা ধরবে রে ওর পিঠে, ছিল ছেদম, দিনে দিনে বংশ লোচন। তুমি 1 কিলো চালের ভাত 6 মাস খাও, আর পায়খানা করতে করতে আরামবাগ যাও। হ্যাঁ? তো আশীর্বাদ করবো নি? যাও হ্যাঁ, যাও, যাচ্ছি রে, সাবধান থাকবি কি নি? টাকা নিয়ে ঢুকবে। হ্যাঁ রে। যাও। আচ্ছা, আমার যদি ফিরতে জমিতে বাড়ি থেকে দেরি হয়ে যায়, হ্যাঁ, এখানকার ছেলেরা ভালো নয়, তোর দিকে ডাব ডাব করে দেখছে, যদি সন্ধে হয়ে যায় একদম ঘর থেকে বেরোবি না, না ছেলেদের নজর খারাপ। আমার মতো সতী কেউ নাই। হ্যাঁ জানি, কবার ধরা পড়েছিলি বল না? হ্যাঁ, সেদিনে মন্ডলদের আখ চুরি করতে যে ধরা পড়িনি আখ বাড়িতে? সেটা ছোটবেলায়। হ্যাঁ ছোটবেলায় তো যাও। ধরা তো পড়েছিলি। আচ্ছা যা, শোন, তার সন্ধে হলে কোথাও বেরোবি না, যা সন্ধে হয়ে যাবে, আমার যদি জমিদার বাড়ি থেকে টাকা নিয়ে ফিরতে দেরি হয়, দরজায় ট্রেনে খিল মারবি, একদম ঘর থেকে বেরোবি না। না গো, দরজায় ট্রেনে খিল মেরে দিয়ে ওদের মাঝ খিলে শুয়ে পড়বি। আহ? হ্যাঁ, আচ্ছা। ঘরে খিল দিয়ে বাইরে শোবো? তাও তো উড়াও তো। বটে। খিল দিয়ে তো ভিতরেই শুবি রে, ঘরে খিল দিয়ে ওদের মাঝ খিলে কি করে শুবি? আচ্ছা ঠিক আছে, তুই ঘরে খিল দিয়ে ঘরের ভিতরে শুয়ে পড়বি। যাও। আচ্ছা আমি এসে ডাকলে খিল করবি। দুর্গা দুর্গা, বাঁশ বন দিয়ে ঢুকা, বাঁশ বন দিয়ে ঢুকা। হে মা কালী, আমার মা শিব মাগো। মা শিব। তবে ও বাবা শিব, বাবা শিব। আচ্ছা ঠিক আছে, যাও হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ এই ডাক ডাক ভালো করে ঠাকুরকে ডাক। যাও গো। আচ্ছা যাচ্ছি রে, সাবধানে।
যাচ্ছি, হয়ে গেছে। যাই হোক গে, স্বামীকে আমার পাঠিয়ে দিয়েছি, জমিদার হয়েছে, টাকা নিয়ে এলে পরে আমার ছেলে গোবিন্দর আমি বিয়ে দেবো। টাকা 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 যেন গাছে ফলছে, চাইলেই পাওয়া যায়। বেটারা ভেবেছে কি যে একবার নিচ্ছে সে আর হ্যালো, এদিকে হ্যালো। রাস্তা চলে না। দেখি কার কত টাকা হয়েছে। ভুবন মাইতি 500 টাকা নিয়েছিল, সুদে আসলে হয়ে গিয়ে দাঁড়িয়েছে 5,595 টাকা 75 পয়সা। বেটা একবার যদি আসে না, বেটা চাপকে পিঠে ছাল তুলে নেবে। তারপর হ্যাঁ, এই যে পেয়েছি, গোবের বাবা গত বছর ভাদ্র মাসে এসে বললে, বাবু 5টা টাকা দিন, ছেলে পুলে খেতে পায় না, আপনাকে আমি কিছু চাল ডাল কিনে নিয়ে যাব, আপনাকে আমি 2-4 দিনের মধ্যে এসে টাকাটা দিয়ে যাব। বেটার আজ পর্যন্ত পাত্তা নেই। বেটা একবার যদি আসে না, সবকে পিঠে ছাল তুলে নেবে। ওরে বাপ রে, কখন 5 টাকা ধার করেছিলাম সেইটাও খাতায় লিখে রেখেছে, সুদে আসলে হয়ে গেছে 550 টাকা 75 পয়সা। আবার এসেছি আমি 1 লাখ টাকা ধার করতে। ওরে বাপ রে, এবারে মনে হয় মেরে গোবর বার করে দিবে আমার। যাক, ছেলের বিয়ে তো আমাকে দিতেই হবে। একবার দেখি দেখি, হ্যাঁ জমিদার মানুষ তো, যাদের টাকা আছে তাদের রাগ আছে। হ্যাঁ তাই আবার রাগটাও যতক্ষণ, আবার ঠান্ডা হতেও ততক্ষণ। আচ্ছা একবার দেখি দেখি, এই জমিদার বাবু আছেন? জমিদার বাবু, হে, আমি গভীর বাবা। হ্যাঁ গভীর বাবা, হ্যাঁ, আরে এসো এসো এসো, হ্যাঁ। এসো এসো। আমি তো তোমার কথাই ভাবছিলাম। তা কেমন আছো হে? শালা মুখ ফুলে গিন্নি ঠিক দেখিয়ে দিয়েছিল, এদের মনে হয় সেট শাটিং আছে গো। আচ্ছা আমি ভালো আছি। ভালো আছো? আচ্ছা আচ্ছা গোবিন্দ কেমন আছে? ও কেউ আমার, ভালো আছে তো? আমার সেই শয়তানটা। আহ, শয়তান নয়, বলো সন্তান। হ্যাঁ সন্তান সন্তান সন্তান। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ভালো আছে ভালো আছে। ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গভীর বাবা, আর বলুন। গোবিন্দর মা কেমন আছে? ভালো আছে তো? ওরে বাপরে, শালা আমার বেলায় জোর জোর। তুমি কেমন আছো? তোমার ছেলে কেমন আছে? তোমার সন্তান কেমন আছে? আর আমার গিন্নির বেলায় রাতটা সরু সরু হয়ে গেছে। বলছে তোমার গিন্নি কেমন আছে? ওরে বাপরে, বুক শুনে জমিদার বুঝতে পারছে ওর নজর কথা পড়েছে। আচ্ছা দেখা যাক। ও আমার গিন্নির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, সেও ভালো আছে। সেও ভালো আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গোবিন্দর বাবা, আর বলুন। তোমাকে আমার একটা কথা জিজ্ঞাসাই করা হ্যাঁ হয়। বলুন বলুন। আচ্ছা গোবিন্দর মায়ের জাঙে যে একটা ফোড়া হয়েছিল, সেটা কেমন আছে? ভালো আছে তো? ওরে বাপরে, শালা আমার গিন্নি জাঙে ফোড়া হয়েছিল, বুক ছিল গ্রামের জমিদার কি করে জানলো বল না? এই যে গোবিন্দর বাবা, আগে আরে বিড় করে কি বকাচ্ছ? যে তোমার স্ত্রীর জাঙে ফোড়া হয়েছে আমি কি করে জানলাম? আগে হ্যাঁ এটাই তো ভাবছো নাকি? হ্যাঁ বলুন। এটা অবশ্য ভাবারই কথা। আবার কথা, তার কারণ অপরের স্ত্রীর জাঙে ফোড়া হলে অন্যের তো জানার কথা নয়। তাহলে বলুন তাহলে আমি কি করে জানলাম সেটা কি করে বলছি শোনো। জানেন? ডাক্তারবাবু আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ডাক্তারবাবু হ্যাঁ কোথায় গেছিলেন? আচ্ছা তিনি বললেন, আমি গোবিন্দদের বাড়ি গেলাম। বেশ বেশ। আমি বললাম গোবিন্দদের বাড়ি? আচ্ছা। কেন কেন? তিনি বললেন, গোবিন্দর মায়ের জাঙে একটা ফোড়া হয়েছিল, সেটা আমি অপারেশন করতে গেলাম, তাই আমি জানতে পারলাম আর কি। আচ্ছা 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 আচ্ছা, এই জন্য আপনি জানতে পেরেছেন। হ্যাঁ। এ, সেটাও ভালো আছে জমিদার বাবু। সেটা ভালো আছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা গোবিন্দর বাবা, আচ্ছা বলুন।
আজ তাহলে তুমি আমার সেই টাকাটা দিতে এসেছো বুঝি? দেখুন আমরা গরিব মানুষ, হ্যাঁ। ধার যখন করেছি একদিন শোধ করবোই, তবে আজকে আমি সেই টাকাটা দিতে আসিনি। তাহলে তুমি কিসের জন্য এসেছো? ওই যে আমার একমাত্র সন্তান, হ্যাঁ। সেই সন্তানটা একটু বড় হয়ে গেছে আর কি। তাই ভাবছি আর কি, হ্যাঁ। তাই ভাবছি ছেলেটা একটা বিয়ে দিয়ে দেবো আর কি। কে দেবে? তার মানে তুমি আমাকে নিমন্ত্রণ করতে এসেছো? এই বুক ছুড়ে জমিদার কতদিন লোকের ঘরে খায়নি রে। আজ আজকে কিন্তু আমি আপনাকে নিমন্ত্রণ করতে আসিনি। তাহলে আজকে কি জন্য এসেছো? আজকে এসেছি ওই যে আমরা গরিব মানুষ, হ্যাঁ। গরিব মানুষের একটা বিয়ে বাড়ি করতে গেলে কিছু খরচা আছে, তাই ওই এসেছি ওই কিছু আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। তোমাকে আর বলতে হবে না। তার জন্য কিছু চাল কিছু ডাল চাই, তাই তো? ঠিক আছে ঠিক আছে, 500 চাল 250 ডাল আমি দিয়ে পাঠিয়ে দেবো এখন। ওরে বাপরে, আমার দরকার 1 লাখ টাকার, টাকার কথা আমি বলতে দিচ্ছি না, তার আগে 500 চাল 250 ডাল। দেখুন জমিদার বাবু, হ্যাঁ। আপনার চাল ডাল সবই আছে, আপনার ওই শুধু চাল ডাল দিলে হবে না জমিদার বাবু, ওই তার সঙ্গে ওই কিছু আর কি। আরে বলছি তো তোমাকে অত করে বলতে হবে না, হ্যাঁ। তার সঙ্গে কিছু তেল কিছু ময়দাও লাগবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, 500 ময়দা 250 তেল আমি দিয়ে পাঠিয়ে দেবো এখন। সব আমার দরকার 1 লাখ টাকা, টাকার কথাটি বলতে দিচ্ছে না। হ্যাঁ গো, 500 চাল 250 ময়দা, 250 তেলে আমার ছেলের বিয়ে হবে। ওই ওই যে 500 ময়দা না, এই 500 ময়দায় লুচি ভেজে তোমার 7 দিনে এইখানে এই যে কামার গেলে লোককে খাইয়ে দিব বুক শুলে। দেখুন ওই চাল ডাল আটা দিলে হবে না জমিদার বাবু, হ্যাঁ। আমার ছেলের বিয়ে, তাই বলছিলাম ওই কিছু আর কি। আরে বলেছি তো তোমাকে অত করে বলতে হবে না, হ্যাঁ জানি তো। আমি জানি কি কি লাগবে। হ্যাঁ আর কিছু আলুও লাগবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, 2 কিলো আলু আমি দিয়ে পাঠিয়ে দেবো এখন। বুক শুলে টাকার কথা দিয়ে আগে বলতে দিচ্ছেন, 2 কিলো আলু দিব আমার ছেলের বিয়ে। ওরে বাপরে, এইরকম জমিদার ওই গ্রামে আছে। দেখুন জমিদার বাবু, হ্যাঁ। ওই চাল ডাল আটা তেল আলু ওই সবগুলো আপনার স্বচ্ছ আছে, হ্যাঁ। ওই সব দিলে হবে না, ওই তার সঙ্গে ওই কিছু আর কি। আর দেড় বছর তখন থেকে শুধু কিছু 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 করেই যাচ্ছ, কিছুটা কি বলো তো দেখি? আচ্ছা জমিদার বাবু, ওই কিছু মানে ওই 1 লাখ টাকার কথা বলছি। হ্যাঁ, 1 লাখ টাকা। আচ্ছা। গেট আউট, আই সে গেট আউট। ওরে বাবরে, এর গেটই নাই তার আবার আউট। দেখুন জমিদার বাবু, টাকা আপনাকে দিতেই হবে, না হলে আমার ছেলের বিয়ে হবে না। তুমি সামান্য 500 টাকা ধার নিয়ে গিয়ে আজ পর্যন্ত পাত্তা দাওনি, আবার এসেছো 1 লাখ টাকা ধার করতে। তোমাকে আমি একটা পয়সাও দেবো না। না দিলে যে আমি আপনার পায়ে পড়ে যাবো জমিদার এই বাবু। বড় যাই করো, আমি তোমাকে একটা পয়সাও দিতে পারি না। টাকা আপনাকে দিতেই হবে জমিদার বাবু, আমাকে। বলেছি তো, হ্যাঁ, 1 লাখ টাকা দিতে না পারেন অন্তত 50,000 টাকা আপনাকে দিতে হবে। 50,000 টাকা। আচ্ছা হ্যাঁ, কত বললে? 50,000। 50,000 টাকা। ঠিক আছে, তোমাকে আমি 50,000 টাকাই দেবো। বেশ, তাহলে 50,000 টাকা দিন। আচ্ছা গোবিন্দর বাবা, হ্যাঁ বলুন। এর আগে 50,000 টাকা তুমি একসাথে দেখেছো কখনো? আগে না। দেখোনি? না। এখন যদি তোমাকে আমি 50,000 টাকা একসাথে দিয়ে দিই, হ্যাঁ, তোমার ব্রেনটা হয়তো শর্ট করবে। ঠিকই বলেছেন জমিদার বাবু। হ্যাঁ। হ্যাঁ, আজকে তুমি এক কাজ করো, কি করবো বলুন। চোখ বন্ধ করে হ্যাঁ। ওই গামছার আঁচলটা পেতে দাঁড়াও। হ্যাঁ। আমি গুনে গুনে 50,000 টাকা তোমার এই গামছা। বেশ বেশ বেশ, জানি জমিদার লোক তো, রাখতো যতক্ষণ আবার ঠান্ডা হতো ততক্ষণ। দেন দেন, তবু আমার ছেলেটার বিয়েটা হয়ে যায় তো যাবে। ঠিক আছে, চোখ দে- বন্ধ করে দাঁড়াও। 50,000 টাকা দেন। হ্যাঁ চোখ চোখ বন্ধ করেছো? আজ্ঞা। হ্যাঁ এ শালা খুব সিয়ানা মাল আছে, দেখতে হবে প্রকৃত চোখ বন্ধ করেছে কি না। হ্যাঁ। আচ্ছা গোবিন্দর বাবা, হ্যাঁ, বলো তো আমি কটা আঙ্গুল দেখাচ্ছি? আপনি একটাও দেখাননি। একটাও দেখাইনি? না। তাহলে শালা ঠিকই চোখ বন্ধ করেছে। ঠিক আছে দাঁড়াও, হ্যাঁ। আমি গুনে গুনে 50,000 টাকা দিই। হ্যাঁ দেন দেন দেন। এই নে 50,000 আমার তো 500 টাকা ধার নিয়ে গিয়ে আজ পর্যন্ত দেয়নি, আবার এসেছে 50,000 টাকা। টাকা দিবেন দেবে না, ধরে 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 মারবে বাবার ছেলে হয়েছে। আবার সেই আজে বাজে কথা। আপনি 50,000 টাকা যদি না দেন, তোমাকে ধরে ধরে মারছেন কেন? তারা টাকা দেবেন না? বলেছি তো তোমাকে আমি একটা পয়সাও দেবো না। টাকা দেবেন না? না, তোর বেটার মাথা খাইব। আবার আবার সেই আজে বাজে কথা। এই যে কি বললে? আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই বেটার মাথা খাবে, তোমার এত রোষ পড়তা? আমি ওইটা কখন বললো? কি বললে তুমি?
ভালো করে শুনবেন, শুধুই শিক্ষিত জমিদার লোক হয়েছে, শুধুই দেশের দশের একটা মাথা, এই গ্রামের লোকের মেরুদণ্ড, যে একজন জমিদার লোক যে গরিবের সেবা করে। আমি ওই কথা বলিনি বেটার মাথা খাও, ওটা বলিনি। তাহলে কি বল? আমি বললো আমার ছেলের বিয়ের জন্য আপনি 50,000 টাকা ধার দান দিবেন, না দান না দেবেন। হ্যাঁ। এই কুটিঘাটের বাজারে বড় মাছের খুব দাম বেড়ে গেছে, আপনি ছোট ছোট বাটা মাছ কিনে খাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কিন্তু ভালো কথাই বলেছো। তার কারণ ডাক্তার বাবু অবশ্য আমাকে বড় মাছ খেতে নিষেধ করেছে, চারা মাছই কিনে খাবো। ঠিক আছে ঠিক আছে। সালা ভাগ্যে ঘুরিয়ে দিয়েছিল, ধরে আরো মারতো মনে হয়। তাহলে টাকা দেবেন না? না বলেছি তো তোমাকে আমি একটা পয়সাও দেবো না। টাকা দেবেন না তো নিবংশ হোক। আবার আবার সেই আজে বাজে কথা। হ্যাঁ? আমি নিবংশ হব? তোমার এত বড় স্পর্ধা? আমি ওটা বলিনি। তাহলে কি বললে তুমি? আমি বললু আমার ছেলের বিয়ের জন্য আমি টাকা দান দেবেন, না দেন না দেবেন। হ্যাঁ আপনার যে বড় জায়গা জমিগুলো আছে সেগুলো বেকার ফেলে না রেখে হ্যাঁ আপনি কিছু বাঁশ লাগিয়ে দেবেন, বাঁশের দাম খুব বাড়ছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। তুমি খুব ভালো কথাই বলেছো। হ্যাঁ, তাহলে টাকা তার দেবেন কারণ না? আমার অনেক জায়গা পড়ে আছে, বেশ। ওতে কিছু বাঁশ লাগিয়ে দিলে তাতে কিছু পয়সা আসবে। আচ্ছা। ঠিক আছে আমি বাঁশই লাগিয়ে দেবো। হ্যাঁ, তোর পিঠাই ঘুঘু চলবে আবার আবার সেই আজে বাজে কথা। না। আমি বললু যে আপনার বাস্তব ভিটেটা নিচু আছে, একটু জল মাটি ফেলে উঁচু করুন, বর্ষার সময় জল জমে যাচ্ছে। ও এই কথা বললে? আজ্ঞা হ্যাঁ। ঠিক আছে, তুমি খুব ভালো কথাই বলেছো। তার কারণ বাস্তুর আশেপাশে নিচু জায়গা থাকলে ওর সাথে জল জমে গেলে হ্যাঁ। তাতে নানা রকম বীজাণুর সৃষ্টি হবে, হ্যাঁ। আর সেই বীজাণু মানুষের শরীরে যাবে, মানুষের শরীরে গেলেই নানা রকম রোগ জ্বালায় ভুগবে, আর মানুষকে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ভিড় করবে। হ্যাঁ নিশ্চয়ই। অবশ্যই ওগুলো ভরাট করে ফেলা দরকার। হ্যাঁ, ঠিক আছে নিশ্চয়ই, ঠিক আছে, এটা ওগুলো আমি- পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ, তাই হ্যাঁ। বলছি। হ্যাঁ, তাহলে আপনারা ওই বাস্তব ভিটেটাই মাটি ফেলে উঁচু করুন, ঠিক আছে। তাহলে টাকা আপনি দেবেন না। না তোমাকে আমি একটা পয়সাও দেবো বেশ, না। আমি চললাম জমিদার বাবু। হ্যাঁ আপনি টাকা না দেন না দেবেন। হ্যাঁ বেশ ঠিক আছে, তাহলে আমার ছেলের বিয়ে হয় হবে না হয় না হবে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আর বিরক্ত করো না। এতক্ষণ হয়তো আমার কাচারি বাড়ি এসে আমার জন্য কেউ অপেক্ষা করছে, যাই গিয়ে দেখি আমার জন্য এতক্ষণ কে অপেক্ষা করছে। আর এখানে দেরি করা আমার মোটেই উচিত হবে না। সেই যে টাকা আনতে পারিছি, আমার মনে হয় টাকা নিয়ে এলে আসবে, ছেলের গায়ে হলুদ করব, গোটা গ্রামের লোককে নিমন্ত্রণ করব। ও বৌদিরা দিদিরা, আমার ছেলের বিয়ে, আমার স্বামী টাকা আনতে গেছে, টাকা নিয়ে এলে পরই আমার ছেলের গোবিন্দর বিয়ে দেবো। আমি মেয়ে আমার দেখা হয়েই গেছে, কিন্তু এখনো কেন আসছে না? এত ও দেরি কেন গিনি করছে? রে, ও গিনি রে, এই গিনি রে, এই গিনি, ছেলের বিয়ে দেবো, খুব আনন্দ হচ্ছে আমার। সোনা রে, বর এলো বাড়িতে, হলুদ রাঙা শাড়িতে, এই বুকছুরি। বাজারে সানাই, শাক ভাজিয়ে উলু দিয়ে বটতলিতে যাই, মোরা বটতলিতে যাই, মোরা বটতলিতে। বলে আমি টাকা নিয়ে চলে এসছি, আশকোটা পাঁচকোটা টুক করে যা জমিদারকে টাকার কথা বলেছি, অমনি একবারে 1,00,000 টাকা দেয়নি, 50,000 টাকা বান্ডিল করে আবার পিঠটায় গুঁজে দিয়েছে। দেখ দেখ দেখ, ও মা গো, এই যে গুড় পিঠে হয়েছে। তুই দুখানা খেয়ে কলে জল খেয়ে আয় বুকসুলি। শালা আমাকে মেরে বাদুর মারা করেছে, আর বলছে গুড় পিঠে হয়ে গেছে। ও মা, আহ, এই যে প্যাকাল মাছ হয়ে গেছে। পেকাল মাছের তুই কাঁচা তেঁতু দিয়ে টক খাবি বুকসুলি? ও মা, এই যে কাকুর ফাটার মতো ফেটেছে। তুই মুড়ি রে না ফুটি হয়ে গেছে, ফুটি। টাকা তোমাকে দেয়নি? না, কি করেছে আমাকে বলো, আশকোটা কি করেছে পাঁচকোটা, বলো, আশকোটা কি পাঁচকোটা, করেছে বলো, থাম। কি করেছে বলো। টাকা তো আমাকে দেয়নি, হ্যাঁ। উপরন্ত কি হচ্ছে জানিস? কি হয়েছে? জমিদার বাবু আমাকে ছুটে মারতে এসেছিল, হ্যাঁ আর আমিও যা মেরেছি নাকে এক ঘুষি, জমিদার বাবু মরে গেছে। হ্যাঁ, জমিদার বাবু একবার মরে গেছে, সত্যি কথা বলো আমাকে। একদম জমিদার মরে গেছে। আমি যাচ্ছি, হ্যাঁ, আমি যাচ্ছি ওর ঘরে। তুই যে কি করবি? ওর কোয়ের কাছে যাবো, তুই যে কি করবি? ওর বউকে গিয়ে বলবো যে আমার স্বামী কেন মেরেছে। দেখ গিনি, তাকে তাই মেরিয়ে দিয়েছি, তুই হ্যাঁ। আর যে কি করি বল, কেঁদে আর লাভ নাই। ওগো, যখন আমাদের গ্রামে জমিদার বউ মরে গেছে, হ্যাঁ, সেখানে যাওয়া একটু কর্তব্য আমাদের। ও তাহলে তুই যাই বলছু? হ্যাঁ। তুই তাহলে কি টাকা দিয়ে আসতে পারবি? আরে বাবা, তুমি যখন বলছো মরে গেছে, কি করে টাকা আনবো? ও, আগে তাকে দেখি কি মরা আচ্ছা মুখটা, আচ্ছা, যা যা তুই যা, মরা মুখটা আমি দেখি। যা। আর না কথা বলি, শোনো এদিকে। বল। আমি তোমার একটা কথা তোমাকে বলে যাচ্ছি,
তুমি ঘরে থাকবে, হ্যাঁ গরুগুলো মাঠে পুঁতে দিয়ে আসবে। হ্যাঁ, গরুগুলো পুঁতে দেবো। কি পুঁতবে? গরুগুলো পুঁতবো যে। ওগো গরুর গোজগুলো পুঁতে দিয়ে ও আসবে। গরুর গোছ পুঁতে দেবো, হ্যাঁ। আর হাঁস মুরগিগুলো ছিঁচে দেবে। হ্যাঁ, হাঁস মুরগির মাথাগুলো ছিঁচে দিয়ে গেড়ি খাইয়ে দেবো। আরে না গো, হ্যাঁ, ওগো গুগলির মাথাগুলো ছিঁচে খাইয়ে দেবে। ও আমি ভাবছি হাঁস মুরগির মাথাগুলো থেতো করে দিয়ে গুগলি খাইয়ে দেবো। আর আমি যে বাসি কাপড়টা ছেড়ে রেখেছি ধুয়ে রাখবে। আর তোর ডান পেটে কিনে দেবো, যা আর দুটো ফুটিয়ে রাখবে। হ্যাঁ, দুটো নয় 4টে ফুটবে, যা চলে যা। ওরে বাবরে, সারা আমার গিন্নি জমিদার বাড়িতে গেল, আমি পেটে ছেলে হয়ে মার খেয়ে ফিরে এলাম। আমাকে মেরেছে তাই ডেকে অনুতাপ হওয়ার কথা, তার জায়গায় সে হাসছে। আর সে যাচ্ছে, জমিদার বাবুকে আমি মেরে দিয়েছি বলেছি, সে নাকি যাচ্ছে তাকে দেখতে। তার অত দরদ কিসের? কেমন করে যে তাকে দেখে আর কেমন করে তার কাছে টাকা ধার করে, আমাকে আড়াল থেকে দেখতে হবে। ওদের কথাবার্তা, জমিদার বাবু আর আমার গিন্নির কথাবার্তায় মনে হচ্ছে কোথাও রহস্য লুকিয়ে আছে। সেই রহস্য আমাকে খুঁজে বার করতে হবে। না, আমি ঘরের কাজ করব না, আমিও যাব গিন্নির পিছনে পিছনে, যে দেখবো যে কি করছে, জমিদার বাবুর সঙ্গে কি গল্প করছে। আমি তো মিথ্যে কথা বলেছি, জমিদার বাবুকে মেরে দিয়েছি। আড়াল থেকে আমি সব দেখবো, তারপরে আমার গিন্নি এসার আগে ঘরে সে চুপ করে শুয়ে পড়বো, আমার গিন্নি যেন বুঝতে না পারে। তার আমিও চললাম এক রাস্তায়, দেখি আমার গিন্নি জমিদার বাড়িতে গিয়ে কি করে। পায়ে পায়ে আমি কোথায় এলাম? এই যে চন্দন সুরভিত প্রেমের সেই নন্দন কানন, ওই তো ওই তো ভালোবাসার সাক্ষী সেই শিউলি গাছটা, ওর নিচে বসে সে আমাকে, না না, এ চিন্তা অন্যায়, এ চিন্তা পাপ। সে এখন পরস্ত্রী, তার বুকে স্বামীর ভালোবাসা, হাতে মঙ্গল কামনার সন্ধ্যা প্রদীপ, তবু তাকে আমি ভুলতে চাইছি, ভুলতে পারছি না কেন? তবে কি আমি, না না, আর এসব নিয়ে আমি চিন্তা করব না। তাই তো এইখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। ছোট মোড়ল বাড়িতে আছেন? ছোট মোড়ল, কে? আমি গোবিন্দর মা। গোবিন্দর মা? আরে হ্যাঁ। এসো এসো এসো। এতদূর পথ পায়ে হেঁটে এই রোদে গরমে তুমি একবারে ঘামে লেগে গেছো। ইস, ওরে বাবরে, বুক শুনে জমিদার দেখ আমার গিন্নির ঘাম মুছি। ওরে বাবরে, এটা আপনার রোমান? জমিদার আবার রুমালও আনতে সময় পায় না, একটা কার ব্লাউজ দিয়ে চলেছে, বইয়ের ব্লাউজটা। এই দেখো, আমি না তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে গিয়ে আমার রুমালটা না পেয়ে আমার স্ত্রীর ব্লাউজটাই নিয়ে ফেলেছি। তার জন্য তুমি যেন কিছু মনে করো না না। না, কিছু মনে করিনি। একটা কথা আমি তোমাকে বলি। থামো থামো, এই আগে জল খাও, শরবত খাও, তারপরে তো বলবে এত রোদে গরমে এসেছো। ওরে এই বাপরে। কে আছিস? জল নিয়ে আয়, শরবত নিয়ে আয়। শালা তাই তো বলি, আমার গিন্নির জমিদার বাড়িতে যাবার এত ঝোঁক কিসে? ওর বেলায় জল নিয়ে আয়, শরবত নিয়ে আয়, আমার বেলায় একটা ঝেঁটাও নাই, একটা কুলো নাই। দাঁড়া দেখি কি হয়। এই ওটা ধরেছে রে, এই টাকার দরকার নাই, আর জমিদারকে দেখতে আসতে হবে না, চো পারি চো ঘরকে চো, ছেলের বিয়ে দেবনি। একটা কথা বলি, আমার স্বামী আমি এখানে পাঠিয়েছিলাম তোমার কাছে টাকা নিতে। হ্যাঁ সে তো এসেছিল। তা তুমি সে- তুমি ওকে মারধর করেছো? কে বললে মারধর করেছিল? আমাকে বললো তো। আরে সে আসতে তাকে এত বড় একটা গ্লাসের পাতি লেবু দিয়ে শরবত করে দিল আমার লোক, অমনি ঘট ঘট করে খেয়ে ফেললে। এই বুক ছিল আমাকে শরবত খাইছিল গা। ওরে বাবরে, তারপর তারপর তাকে বললাম কেন এসেছো তা তো বলো। সে বললে আমাকে 50,000 টাকা দিতে হবে। হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, তুমি যখন এসেছো তোমাকে নিশ্চয়ই দেবো, আজকে থাকো, আজ তো রবিবার, হ্যাঁ কাল তোমাকে ব্যাংক থেকে তুলে দেবো। হ্যাঁ, আমার লোককে দিয়ে কুটিঘাট বাজার থেকে খাসি মাংস কিনে আনালাম, ওই শালা এসে কাশি রান্না মাংস। করালাম, বললাম যে একসাথে বসে খাওয়া দাওয়া করবো, আজ থাকো। সে বললে না, আমার মোটেই থাকা যাবে না, দেবেন তো দেন, তাহলে থাকো। গ্রাম থেকে উঠে চলে যান। তুই আমাকে খাসি মাংস খাওয়াবে বলেছিল, বুক শুনে নিজে খাসি মাংস খেতে পাই না,
ওরে বাপরে। ও ছোট লোক, হ্যাঁ ইতর, জানোয়ার, হ্যাঁ, ওর কোনো মান সম্মান নেই। ওদের দুজনের জন্য ফাটা বাঁশ আর আদরা ইট দাঁড়ান আমি ব্যবস্থা তারপর করছি। তারপর জানো সে আমাকে কি খারাপ ভাষায় গালাগালি করতে লাগলো। তার জন্য আমি তোমাকে ক্ষমা চেয়ে নিচ্ছি, হ্যাঁ, তুমি আমায় ক্ষমা করে দাও। তার জন্য আমার স্বামীর জন্য তোমার ক্ষমা চাইছি। তার জন্য তুমি যেন কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি, তুমি আমার জীবন, তুমি আমার প্রাণ, তুমি আমার জীবনের সবকিছু, তুমি আমার নয়নে ধ্রুব তারা, তোমার ছাড়া আমি বাঁচবো কি করে? ও, তুই আজকে ঘরকে চো, তোর আজকে পেটে খিদে বেশি গোবর বার করতে না পারি বুক শুনি। আর জানো ওরে বাপরে। আমি রাগ সামালতে না পেরে দু চার ঘা চাবুক মেরেছি, তার জন্য তোমার হাতে ধরে আমি দোষ স্বীকার করছি। ঠিক করেছো, ও একটা অশিক্ষিত, একটা কেউ ভূত। ওর কাছে, ওর কাছে যেতে আমার খুব ভয় লাগে। ওর গায়ে গন্ধ, ওর মুখে গন্ধ। বুক শুনি আমার গায়ে গন্ধ নয়, কাল থেকে আমি সেন মাখবো রে বুক শুনি, থামছি। হ্যাঁ ওরে বাপরে। বলছি কি, আমার একমাত্র ছেলে, আমার ছেলের বিয়ে দেবো, তাই আমার 1,00,000 টাকা দরকার। আরে এত করে তোমাকে বলতে হবে কেন? তুমি তোমার ছেলে দাও। গোবিন্দ তোমার ছেলে মনে তো আমারও ছেলে নাকি? ওরে বাপরে, বলছে তোমার ছেলে মানে আমারও ছেলে, তাহলে মনে হয় এবার হাইলিংয়ে এই ভাগে চাষ আরম্ভ হয়ে যাবে। ঠিকই বলেছো। গোবিন্দ আমার, আমার ছেলে মানে তোমার ছেলে। হ্যাঁ, সত্যি তুমি গোবিন্দ বাবা। তাই আমি তোমাকে একটা কথা বলি, বলো। তুমি যতক্ষণ না যাবে ততক্ষণ গোবিন্দ গায়ে হলুদ করবো না, আর তুমি গেলে গোবিন্দের বিয়ে হবে। তাই তুমি 1,00,000 টাকা আমাকে দেবে বলো। আরে তোমাকে অত করে বলতে হবে না। 1,00,000 কেন, আমি তো তোমাকে বলেছিলাম যখনই তোমার কোনো অসুবিধা হবে তুমি আমার কাছে যাবে। আমি সব সময়ের জন্য তোমার এই জন্য তুই আছি। সরে জানা গো, আমার টাকার দরকার নাই, ছেলে মেয়ে জীবনী ওরে ওরে বাবা। এত ভালোবাসা, ওরে মেটে না যে আশা, ওরে মনে হয় আরো কিছু বলবো। ও গো, কি করে তোমায় আমি ভুলবো, এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো। ও গো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। না বলা যে কত কথা, হৃদয়েতে আছে কথা, এ হৃদয় তোমারই জন্য। না বলা যে কত কথা, হৃদয়েতে আছে কথা, এ হৃদয় তোমারই জন্য। মানব না কোনো কথা, মানব না কোনো কথা, একই সাথে প্রেম আগুনে জ্বলবো। ও গো, কি করে তোমায় আমি ভুলবো, ও কি করে তোমায় আমি ভুলবো। ও তুমি ছাড়া এ জীবনে কিছুই ভালো লাগে না যে, মনে হয় সবই যেন শূন্য। তুমি ছাড়া এ জীবনে কিছুই ভালো লাগে না যে, মনে হয় সবই যেন শূন্য। তুমি আমি দুজনাতে, তুমি আমি দুজনাতে, একই সাথে প্রেম আগুনে জ্বলবো।
তোর মনে মনে এই ছিল না ও কি করে তোমায় আমি ভুলবো? এই তুই ঘরকে চ, টাকার দরকার নেই। জানো গোবিন্দর বিয়েতে আমার একটা শখ আছে। বলো। গোবিন্দর বিয়েতে গোবিন্দকে একখানা ভালো ধুতি দেব, আর তোমাকে না, তোমাকে একখানা ভালো লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনে দেবো। আচ্ছা তাই হবে। আর গোবিন্দর বাবাকে কি দেওয়া যায় বলো তো? আমাকে বেশি কিছু দিতে হবে না, একটা 1.5 হাতি গামছা দিবি, ছেলে পরে বেটার বিয়েতে যাবো রে। যেটা বলো সেটাই হবে। আর জানো, আর গোবিন্দর বিয়েতে দুখানা পালকি করব। পালকি? হ্যাঁ, কেন? দুখানা পালকির একখানা পালকিতে চড়ে গোবিন্দ বিয়ে করতে যাবে, আচ্ছা আর একখানা পালকিতে না তোমাতে আমাতে দুজনে যাব। তাই হবে। আর কি করবি গোবিন্দ বাবা? আর আমাকে গলায় দড়ি বেঁধে পালকির তলায় ঝুলিয়ে দিবি, আমিও ঝুলে ঝুলে বেটার বিয়েতে যাবো। তাহলে আমাকে টাকা ধার দাও তাহলে আমাকে। ওরে বাবরে, আমি সব আড়াল থেকে দেখনু। ওরে বাবরে, আমার গিন্নি কেমন করে টাকা ধার করতে এসছে। বললো গোবিন্দ আমি জমিদার বাবুকে ডেকে আসবো, আর টাকা ধার করবে, সে গোবিন্দর বিয়ে দেবো। ওরে বাবরে, আমি আড়াল থেকে সবই দেখলাম। আমি পেটে ছেলে হয়ে যেখানে মার খেয়ে ফিরে গেলাম, আমার গিন্নি মেয়ে ছেলে হয়ে সেখান থেকে 1 লাখ টাকা ধার করে নিয়ে যাচ্ছে আমার ছেলের বিয়ের জন্য। আচ্ছা, আমি যে এসে সব আড়াল থেকে দেখলাম, আমার গিন্নি যেন বুঝতে না পারে। আমি যে চুপ করে যে শুয়ে পড়ি গিয়ে, আমার গিন্নি মনে করবে আমাদের ঘরের কুত্তা খুব ঘুমোচ্ছে, কিছুই জানতে পারে না। আমি চলে যাচ্ছি। এই নাও, এতে 1 লাখ টাকা আছে। এই 1 লাখ টাকা তুমি ইচ্ছা মতো খরচা করবে, আর যদি কিছু লাগে তুমি আমাকে ফোন করে জানাবে। কিন্তু তুমি না যাওয়া পর্যন্ত ছেলের কিন্তু গায়ে হলুদ হবে না। তুমি গেলে কিন্তু গায়ে হলুদ হবে। বেশ, আমাকে তো যেতেই হবে, আমি জানি। তার কারণ বর করতে হবে কি, আমাকেই তো বর করতে হতে হবে নাকি? তাহলে আমি তাহলে আসি শোনা। হ্যাঁ, আসি। চলো তোমাকে একটু আগিয়ে দিয়ে আসি, চলো। ওরে বাবরে, আমি শুয়ে পড়ি, গিন্নি বড় করে খুব খাই 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 খাই। আগে রে, চলে এসছিস? হ্যাঁ চলে এসছি। এই জমিদার কেমন আছে রে? ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আরে তাহলে টাকা পয়সার ব্যাপারটা বলিস নু, টাকা দেয় না। কি করবো বলো, টাকা যদি না দেয় আমি কি করবো বলো? তুই কেন গেলি বল না, তোকে তো বললু সেই জমিদার বাড়ি, জমিদার খুব রাগি, সে আমাকে মেরে বাথরুম করেছে একবারে, তোকে পেরে পারে এটা করে দিবে। ঠিকানে যায় গেলি, হ্যাঁ টাকা দিয়েছে কত রে? 1 লাখ টাকা। 1 লাখ? কই রে? এই সবগুলো সবগুলো অচল নোট দিয়েছে তো রে? হ্যাঁ জাল নোট তো? ধ্যাৎ, হ্যাঁ? আসল। আসল নোট? হ্যাঁ এই সবগুলো 150 টাকা, এই কত রে? 150 টাকা নোট? 500 টাকার নোট, 500 টাকা। তো একটা 250 টাকার নোট নাই? ধ্যাৎ, হ্যাঁ, 250 নোট আবার হয় নাকি? এইটা মনে হয় 500 টাকার। হ্যাঁ, তাহলে হ্যাঁ গিন্নি, কি? যার জন্য এত কষ্ট করলি, হ্যাঁ সেই ছেলে তো কই এলো নি? ছেলে এলো বলে কথা। হ্যাঁ, ছেলে এলো বলে কথা। তুই ছেলেকে চিঠি লিখেছিলিস? ছেলেকে আমি বলেছি, চিঠি লিখেছি। হ্যাঁ। ওরে গোবিন্দ, তোর বাবার ওঠা নামা হচ্ছে। দেখ তুই ছেলেকে চিঠি লিখেছিলি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ছেলে তো কই এখনো এলো নি রে? এলো বলে কথা। হ্যাঁ, বেঁচে থাকো বাবা। বুক শুনি দেখতে পাইনু? কি হয়েছে? ভ্যাকসিন ওরা বেরিয়েছে আজকে, পোলিও, তোকে পোলিও খাওয়ানোর ডেট ছিল। ওটা হ্যাঁ, ওটা আমাদের গোবিন্দ। গোবিন্দ? হ্যাঁ আমি ভাবছি বোধ হয় ভ্যাকসিন ওরা বেরিয়েছে। চলো, টাকাটা এদিকে রাখো না। এটা আমাদের গোবি? হ্যাঁ ভালো আছো? আরে হ্যাঁ? গোবে না লেখাপড়া শিখে ভদ্র হয়েছে, গোবিন্দ বলো। ও গোবি, হ্যাঁ বাবা ভালো আছি, বাবা ভালো আছি, ভালো আছি। তুই ভালো আছিস বাবা? হ্যাঁ ভালো আছি ও, আমি। তুই এসে প্রণাম করছিলি? হ্যাঁ দাঁড়া বাবা, চুম খাই। ছি 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 ছি। এই
কোথা খেলু রে? তুমি তো পেছনে চুম খেলে। পদে খেয়েছি রে ব্যাব রে, ওই দিন তো ভ্যাক করে গন্ধ বেরিয়ে এলো রে। যা পদে হাতে ভরেছি, মনে হয় যা হাওড়াতে ট্রেনে উঠেছে আর পায়খানা পেয়ে গেছে, আর বসতে সময় পায় না, প্যান দিয়ে ছেড়ে দিচ্ছে। আর আমিও সেই তারা পদে চুম খেয়েছি। আচ্ছা, তোমার কি মান সম্মান নেই? হ্যাঁ, তোমার কি মান সম্মান নেই? তাহলে সে কিসের গন্ধ? ছেলে শিক্ষিত, হ্যাঁ লেখাপড়া শিখে এখানে এসছে। হ্যাঁ, ও সেন্ট মেখেছে, হ্যাঁ, বডি স্প্রে মেখেছে, বডি স্প্রে। বডি স্প্রে মেখেছে, ওই জন্য এত সেন্ট। দাঁড়াও, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছি। থাম থাম থাম, ভালো করে চুম খায়। বাবা আমি বুঝতে পারিনি বাবা, ভালো আছিস বাবা? হ্যাঁ বাবা। আচ্ছা ভালো। আচ্ছা গিন্নি, মা, ছেলেটা যখন আমাদের পাড়া গায়ে থাকতো, শাক সিদ্ধ ভাত খেত, হ্যাঁ কত মোটা চেহারা ছিল। হ্যাঁ, কলকাতায় যে অত রোগা ডাঁটা হয়ে গেছে কেন, গমগমি গেছে, জিজ্ঞাসা করে দেখিস। ওগো আমি জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা কর, তুমি জিজ্ঞাসা কর। দাঁড়াও। আচ্ছা আমি যাচ্ছি, জিজ্ঞাসা কর। এই, হ্যাঁ তোমার পেটে এক কলম নাই, হ্যাঁ কোনো কথা বলো না, আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর। বাবা গোবিন্দ, বলো মা। বল তো বাবা, তোর শরীর কেমন আছে গে বল। এখন ভালো আছি মা। কিন্তু বাবা, হ্যাঁ। তুই যখন আমার ঘর থেকে গেলি, তোর হুষ্টি পিষ্টি চেহারা ছিল, হ্যাঁ তুই এত রোগা হয়ে, এই তুমি বল, আচ্ছা, বলো, বলো, না নে বল বল, বলো গো। ঠিক বল। তোমার যে হুষ্টি পুষ্টি চেহারা ছিল বাবা, হ্যাঁ, তা তুমি এত রোগা হয়ে গেলে কেন বাবা? তোর মায়ের মতো তুই গেড়ি না, গেড়ি না। আচ্ছা আমি আমি কি বলছি? আমি বলিনি, আমি দাঁড়িয়ে আছি তো। শোনো মা, তোমরা আমার বাবা মা, তোমরা আমায় অনেক কষ্ট করে মানুষ করে বিদেশে পাঠিয়েছো পড়াশোনা করতে। হ্যাঁ ঠিক বলেছি। তোমরা যে কষ্ট করে আমাকে যে টাকাটা পাঠাও, আমি তো সেই পয়সায় কুলাই না মা। আমি আচ্ছা। সেই জন্য কিছু আমি টিউশন করি ও, সকালে। তুই টিউশনি করিস? হ্যাঁ হ্যাঁ, ও আমরা যা এখান থেকে টাকা পাঠাই, হ্যাঁ, এখন কলকাতার খরচা বেড়ে গেছে পড়াশোনার, যা টাকা পাঠায় সেই টাকাই কুলোই নে। তাহলে ও কি বলে, ট্রেনের টিউশনে করে, ট্রেনের টিউশনে করে নাকি? হ্যাঁ, টিউশনি পড়ায়, টিউশনি পড়ায়, টিউশনি পড়ায়, মানে টিপুশনি, আবার টিউশনি তবে ও টিপুশনি। আচ্ছা পড়ায়, পড়ায়, ছাত্রীদের পড়ায়। আচ্ছা থাম থাম, আমি জিজ্ঞাসা করি। হ্যাঁ বাবা, তুই হ্যাঁ। কাদিকে টিপুশনি করিস? ও বাবা, সকালের দিকে ছেলেদের পড়ায় আর রাতের দিকে মেয়েদেরকে পড়ায়। কত রাত্রে মেয়েদিকে পড়াস? ওই তো 9টার পরে। আর মেয়েগুলোর বয়স কত করে? কত, একটা 16 একটা 17। একটা 16 একটা 17। হ্যাঁ দুটো মেয়েকে টিপুশনি করিস হ্যাঁ, ওই রাত 9টার পরে? 9টার পরে। বসে পড়, উঠে পড়। আরে বুঝলি, ওই ছেলেটা এই বয়সে যদি দুটো মেয়ে 16-17 বছরের মেয়ে ছেলেকে রাত 9টার পর টিপুশনি করে, তার ছেলেকে টিপুশনি, টিউশনি না টিউশনি, ও টিউশনি মানে কি রে? ওটা পড়ায়, তার মানে ছাত্রীদের পড়ায়, প্রাইভেট পড়ায়, ও private। ছেলে মেয়েদের পড়ানো, তাকে বলে টিপুশনি। টিউশনি। ও টিউশনি, টিউশনি। তোমার ভাষা শুদ্ধ নাই। আচ্ছা দেখ, যা হয়েছে হয়েছে, ছেলেকে আর বাড়ি যেতে দিইনি, তাকে কিসের জন্য পাড়া গায়ে এনেছিস আমাদের বাড়িতে বল, বল কে যা, এই শোনো, তোর দ্বারা কিছু হবে না বল। তোমায় কিছু বলতে হবে না, হ্যাঁ তুই যা বল। বলে আমি বলছি। হ্যাঁ বল। ছেলে ছেলে বড় হয়েছে, আচ্ছা। শিক্ষিত হয়েছে, হ্যাঁ তোমার মতো, তো তোমার মতো না, অত অশিক্ষিত নয়। আর- চুপ করে দাঁড়াও। হ্যাঁ যা বল গে যা। বাবা গোবিন্দ, বলো মা। যা হবার হয়েছে বাবা। হ্যাঁ তোকে যে আমি চিঠি দিয়েছিলাম, চিঠিতে লেখা ছিল বাবার শরীর খারাপ। হ্যাঁ, বাবা তো এখন ভালোই আছে নাকি? কেন ভালো থাকবে না? হ্যাঁ তোর বাবা তো পায়খানা বমি হচ্ছিল। হ্যাঁ শোন শোন, তোর বাবা তো পায়খানা বমি হচ্ছিল। পায়খানা হচ্ছিল। হ্যাঁ, আমি ওষুধ খাইছি, ভালো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হাসপাতালে ভর্তি করতে হয়নি তো? না না না, চুপ। কিছু করতে হয়নি, কিছু করতে হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আর তোকে কেন আমি ডেকেছি জানিস তো? কেন মা? আমাদের বয়স হয়েছে, হ্যাঁ তোর বাবার বয়স হয়েছে, হ্যাঁ। তাই বলছিলাম কি, আমাদের গ্রামে একটা মেয়ে দেখেছি আমি, তোর বিয়ে দেবো। না মা। বাবা তোর মায়ের জন্য একটা ছেলে দেখে না, থাম, থাম, থাম। তুমি যোগ্য ছেলের সামনে বলছো আমাদের ছেলে দেখেছো? হ্যাঁ, কি গো? দেখ শোন বাবা, আমার শরীর খারাপ হয়েছিল হ্যাঁ সত্যি, ওই পিচ করে কবার পায়খানা
উঠাচ্ছিল নামাচ্ছিল আর কি। তারপরে তোর মা এক কাজ করলো, হ্যাঁ দেখলে আমার অবস্থা বাড়াবাড়ি, হ্যাঁ তোর মা আমাকে এখান থেকে নিয়ে চলে গেল ঘাটাল হাসপাতাল। আচ্ছা ঘাটাল হাসপাতালে যে সেখানকার সার্জেন ডাক্তার বলল যে এই রুগীর অবস্থা খুব খারাপ, তারপরে এই রুগীকে বড় হাসপাতালে নিয়ে চলে যাও। হ্যাঁ তোর মা কি করলো জানিস? হ্যাঁ এখান ঘাটাল থেকে সোজা একবার নিয়ে চলে গেল ক্ষীরপায়ে গৌরাঙ্গ স্টোরকে। স্টোরে কেন গো? সেখানেই তো ভর্তি করছিল রে। হ্যাঁ এই কোথায় নিয়ে গেলুম? হ্যাঁ, স্টোরে ভর্তি করেছিলে? হ্যাঁ, সেই স্টোরওয়ালা বললে আর কল বেরোতে পারে তোরা বন কাটিয়ে নিয়ে চলে যাবে। না না, স্টোরে না, কোথা? ও নার্সিং হোমে, নার্সিং হোমে। তোমাকে নিয়ে আমি কি করবো শোনা বলো? হ্যাঁ, তুমি কেন অমন করছো? ও গোবিন্দ বাবা, হ্যাঁ। তুমি আমার মান সম্মান খেয়ে নেবে? না দরকার নাই। আচ্ছা ছেলেকে বল কেন? শোন বাবা গোবিন্দ, আমরা তোকে চিঠি যে গ্রামে এনেছি আমাদের বাড়িতে, তুই বড় হয়েছিস, শিক্ষিত হয়েছিস, আমাদের একটা ইচ্ছা যে আমাদের ছেলে বড় হয়েছে, তার গ্রামের মেয়ে দেখে তার বিয়ে দেবো, বাড়িতে একটা সুন্দর বৌমা আসবে। টুকটুকে বউ নিয়ে আসবো। হ্যাঁ, সেই বৌমায়ের হাতে রান্না ভাত খেয়ে আমরা বুড়ো বুড়ি জীবনের শখ মেটাবো। না মা না, আর- আমি বিয়ে করতে পারবো না এখন। শোন বাবা, বিয়ে তোকে করতেই হবে। সেই বৌমায়ের করে একটা বাচ্চা কাচ্চা আসবে, আমরা বুড়ো বুড়ি দুজনের ছেলে ধরবো খাবো। ছেলে কি ধরবো খাবো রে? কি বললে? ছেলেকে কোলে নেবো, ও হ্যাঁ, ছেলে ফুলে কোলে করে মানুষ করে ভাত খাবো। সেই কথা বলো। হ্যাঁ ঠিক আছে মা, আমাকে যদি বিয়েই করতে হয় তাহলে আমি যেখানে টিউশনি পড়াই তাদের মধ্যে একজন অলকাকে আমি কথা দিয়ে এসেছি, সেখানে বিয়ে করবো মা। হ্যাঁ, হয়ে গেছে। তুমি যাও, আমি জিজ্ঞাসা করছি, যাও। হ্যাঁ বাবা গোবিন্দ, কি বলছিলি ভালো করে বল। আমি যাদেরকে টিউশনি করি হ্যাঁ, তাদের মধ্যে একজনকে কথা দিয়ে এসেছি, ফিরে যেয়ে তাকে বিয়ে করব। তুই সেখানে একটা মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ, কলকাতায়? কলিকাতায়। কি নাম তার? অলকা মুখার্জি। ও গোবিন্দ বাবা, কি রে? হ্যাঁ, ছেলে ছেলে বিয়ে করে মত দিয়েছে? মত তো দিয়েছে, হ্যাঁ, কি বলছে? আমাদের পছন্দ মেয়েকে বিয়ে করবে না। ও হ্যাঁ বাবা, হ্যাঁ তুই বল। এই বলো। গ্রামের একটা সুন্দর মেয়ে ছেলে দেখে তোর বিয়ে দেবো, তুই বিয়ে করবি নি? না বাবা, আমি কলিকাতায় অলকাকে কথা দিয়ে এসেছি, ফিরে গিয়ে তাকে বিয়ে করব। বেশ, তাহলে আজ আমি চলে যাচ্ছি কলকাতায়। তুই আমাকে ঠিকানাটা বল, সেখানে যে পাত্রী পছন্দ করে বিয়ের দিন পাকা করে পাত্রীকে আশীর্বাদী করে আমি ফিরে আসবো। আর শোন, আমি যতদিন না ফিরে আসি ততদিন তুই তোর মামা বাড়িতে যা, তোর মামাদিকে মামিমাদিকে নিমন্ত্রণ করে আসবি। আর গিন্নি, আমি যতদিন না ফিরে আসি তুই ততদিন তুমি হলুদ বাঁটো। তাহলে শোনাম বাবা, যা বাবা, তুই তোর মামা বাড়িতে যা, তোর মামাদিকে নিমন্ত্রণ করে আসবি। ঠিকানাটা বলে দিচ্ছি বাবা, শোনো। হ্যাঁ গিন্নি, তাহলে শোনো, আমি চললাম কলকাতায় পাত্রীকে পছন্দ করে বিয়ের দিন পাকা করে। তুমি দাঁড়াও। হ্যাঁ বাবা গোবিন্দ, বলো মা। তুই তাহলে যা বাবা, তুই বিশ্রাম নে। হ্যাঁ বিশ্রাম নিয়ে হ্যাঁ তুই তোর মামার বাড়িতে নিমন্ত্রণ করায়। বাদ বাকি তুই ঠিকানাটা তো বাবাকে বলে দিয়েছিস তো? হ্যাঁ সেই ঠিকানা আমি তোর বাবাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিকানা বলেছি না বলেনি? না, আমি ঠিকানায় দিয়েছি। দিয়েছো? হ্যাঁ, যা। যা বাবা। ঠিক আছে মা। তাহলে যাচ্ছি কিনি, তুই সাবধানে থাকবি। বৌমাকে নিয়ে ঘর ঢুকবে। হ্যাঁ, বৌমাকে নিয়ে ঘর ঢুকবো। বউ নিয়ে ঘর ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, আমি একবার পাত্রী পছন্দ করে আশীর্বাদী করে বৌমাকে নিয়ে ঘর ঢুকবো। আচ্ছা, চল, এসো। আসছি রে। হ্যাঁ, এসো। হ্যাঁ, সাবধানে সাবধানে থাকবি। যাই হোক গে, স্বামীকে আমার পাঠিয়ে দিয়েছি বৌমাকে আনতে। বৌমাকে নিয়ে এলে পরে তারপর এখানে বিয়ে দেবো। আর আমি ভাবতে পারছি না, হায় ঈশ্বর, আজ আমি এক এমনই অকর্মণ্য দাদু যে আমার বাড়িতে দুটো নাতনির বিয়ে দেওয়ার বয়স ফিরে যাচ্ছে। আজ পর্যন্ত আমি একটা নাতনিরও বিয়ে দিতে পারলাম না, আর দেবই বা কি করে? আমার সংসারে বড় অভাব, টাকা পয়সা দিয়ে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। তাছাড়া আজকালকার যুগে বিনা পরে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না। কত গ্রাম গঞ্জ তোলপাড় করে খুঁজেও আজ পর্যন্ত আমি একটা পাত্রের সন্ধান করতে পারলাম না। না না, আর এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, যেখান থেকে যেমন করে পারি একটা পাত্রের সন্ধান আমাকে করতেই হবে। কে আছেন গো? কে করতেই আছেন? হবে।
কে আছেন? কে আছেন? ফিরে বেরিয়ে আসুন। কে আছেন? কে আছেন? আহ, আহ, আরে এই যে মশাই, এই আপনি যে- আমাকে ধাক্কা মারলেন কেন? আপনি তো আমাকে ধাক্কা মারলেন। আমি ধাক্কা মারলাম না, আপনি আমাকে ধাক্কা মারলেন। দেখুন মশাই, হ্যাঁ? হ্যাঁ আপনার কি পায়ে চোখ নাই? আমার পায়ে চোখ নেই না আপনার পায়ে চোখ নেই? ও হয়েছে, তাহলে আমি ধাক্কা মেরেছি। হ্যাঁ, দেখুন মশাই, এটা কলকাতা শহর। কলকাতা শহরে আমি কোনোদিন আসিনি, আমি গ্রামের লোক। তাই কলকাতা শহরে আমি যেদিকে যাই সেদিকেই গাড়ি, এদিকে যাই এদিকে গাড়ি, ওদিকে যাই ওদিকে গাড়ি। আমি এপাশ ওপাশ করতে গিয়ে ধপাস করে আমাকে ধাক্কা মেরেছি। আচ্ছা নমস্কার। হ্যাঁ কিছু কিছু মনে নমস্কার করুন। নমস্কার নমস্কার। আচ্ছা বলতে পারেন এখানে হরকালী মুখার্জি বাড়ি কোনটা? হরকালী মুখার্জি লেন? আজ্ঞা হ্যাঁ, হরকালী মুখার্জি। আরে এটাই তো হরকালী মুখার্জি লেন। এইটা হরকালী মুখার্জি লেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আমি সেখানে এসে গেছি। হ্যাঁ। আচ্ছা মশাই, এখানে একটা গভীর বলে কেউ থাকতো? গবি? আজ্ঞা হ্যাঁ। গবি বলে কেউ থাকতো না। এখানে গ্রামের গোবিন্দ বাবু বলে এখানে একজন থাকতেন। গোবিন্দ বাবু, ও হয়ে গেছে ওই পাড়াগাঁয়ের ছোলা, কলকাতা শহরে যা খোঁচা ছাড়িয়েছে ওই বুটের ডাল হয়ে গেছে। ওই যে পাড়াগাঁয়ের গবি, হ্যাঁ হ্যাঁ এখানে সে গোবিন্দ বাবু হয়ে গেছে। আচ্ছা মশাই, কেন বলো তো? আমি সেই গোবিন্দ বাবু দেশ থেকে আসছি। বলছি আপনার মানে আমি ঘটক আর কি। আপনার হাতে কি মানে আপনার কাছে কি ভালো পাত্রী আছে? পাত্রী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাত্রী তো আছে। আমারই দুটো নাতনি আছে, তারা তো বিয়ে দেবার যার চেষ্টা করছে। এখন পর্যন্ত একটা পাত্রের সন্ধান আমি করতে পারলাম না। আপনার হাতে কি ভালো পাত্র আছে? দেখুন ওই যে গোবিন্দ বাবু না, ওই ছেলেটা এখান থেকে আপনার এখান থেকে দেশে যা ফিরে গেছে, ছেলেটা মারা গেছে। এ আপনি কি বলছেন মশাই? এই তো কদিন আগে সেই গ্রাম থেকে পালিয়ে এসেছিল, আবার সেখান থেকে ফিরে গেল, এরই মধ্যে সে মারা গেল। সেই ছেলেটা মারা গেছে, তাই বলছি আপনার হাতে যদি পাত্রী থাকে তাহলে আপনি দেখান। আমি আমার হাতে খুব ভালো পাত্র আছে, তাহলে যদি আপনি তাদের বিয়ে দেন একটা যোগাযোগ করবো আর কি। তাই মানে- নাকি? হ্যাঁ, যে মরে যায় সে তো আর ফিরে আসবে না কোনোদিন। আচ্ছা 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 আচ্ছা, আমি একটু চিন্তা করে দেখি। হ্যাঁ দেখুন দেখুন। আচ্ছা শুনুন মশাই, আমারই দুটো নাতনি আছে, তাদের মধ্যে একজনকে আপনি পছন্দ করতে পারেন। ও আপনার দুটো নাতনি আছে? হ্যাঁ আমার দুটো আচ্ছা নাতনি তাহলে আপনি আছে। ডাকুন, যদি পাত্রী পছন্দ হয় তাহলে আমি পাত্রের কথা বলবো। আচ্ছা আচ্ছা, আমি দাঁড়ান, আমি তাদের ডাকছি। ডাকুন ডাকুন ডাকুন। ওরে কইরা চলা, এইদিকে একবার আই তো রে। শুনতে পাচ্ছিস? ও মশাই, এইটা আপনার নাতনি? হ্যাঁ কেন বলুন তো? ওরে বাপরে, এইটা আপনি বাজারে চালাতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই চালাবো, কেন বলুন আমার না? ভিক্ষা চাইনি কুত্তা ডেকে নেবো। এই নাতনি চলবে না, এই চলবে পাত্রী না? চলবে না। আরে আমার হাতে খুব ভালো পাত্র আছে, তাই নাকি? এই পাত্রী চলবে না। চলবে না? আর কি ভালো আছে? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই আর একটা নাতনি এই তো আছে। ঢেকিতে ধান ভানতে শুরু করেছে, এটা চলবে না। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ। তাকে ডাকছি। হ্যাঁ ডাকুন ডাকুন। কই রে, কইরা বলা, এইদিকে একবার আই তো রে। এই শোন, গ্রাম থেকে ঘটক মশাই এসেছেন, পাত্রের সন্ধান নিয়ে তোর বিয়ে দেব, যদি পছন্দ হয়ে যায় তোর বিয়ে দেব। ও মশাই, এই ওরে বাবরে, এইটা আপনার নাতনি? এইটা আমার ও নাতনি। মশাই, আরে আরে, একটা খোঁড়া আর একটা বোবা। দেখুন মশাই, হ্যাঁ? এই পাত্রী চলবে না, আমার হাতে খুব ভালো পাত্র আছে। চলবে তাই না? বলছি না, দরকার নাই, আমি চলে যাচ্ছি। ভিক্ষা চাইনি, কুত্তা দেখে নেবেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ? মশাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই অচলা অবলা, কাজটা আবার দেখিয়ে দে তো, কাজটা দেখিয়ে দে, কাজটা দেখিয়ে দে। এই, তোমার বাড়ি কোথায়? তুমি থাকো কোথায়? ও বাবারে, এই আমি খরা, খরা নয়, আমি ভালো। মানে তোমার সঙ্গে ছল করছে এইটা, জানো? সারা গ্রামের লোক দেখলে শহরের লোক ভালোই ঠকাতে পারে, তাই নাকি? বুঝিস শালা, সবগুলো খরিচের বাচ্চা রে। আচ্ছা ওইটা দেখি, এই, এইটা তাহলে যদিও ভালো, ওইটা দেখি, ওইটা বোবা। হ্যাঁ তুমি কি ভাবলে আমি বোবা? ওরে বাপরে, সত্যি এই শহরের লোকের কাছে গ্রামের লোক, পাড়া গাঁয়ের লোক হেরে ভূত। আচ্ছা এইটাও ভালো আমি তাহলে। কথা বলতে পারি।
আচ্ছা মশাই, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ওই যে গোবিন্দ বাবু না, হ্যাঁ সে তো মারা গেছে না? হ্যাঁ। হ্যাঁ, আমি তার বন্ধু হই আর কি। ও গোবিন্দ বাবু আমার ছেলে বলে বলা চলবে না, পরিচয়টা গোপন রাখি, কারণ বিয়েতে করবো আমি নিজে। আমার কাছে 1 লাখ টাকা আছে। কোথায় কি বলে যে টাকা দিলে বুড়োর বিয়ে হয়। আচ্ছা, এই টাকা দিয়ে আমি নিজে বিয়ে করে যাবো, ওই জন্যই বন্ধু গোবিন্দ মরে গেছে, আমি মিথ্যে কথা বলেছি। আচ্ছা যাই হোক, তাহলে এদের একটাকে পছন্দ করি। আচ্ছা মশাই, হ্যাঁ আচ্ছা আমার হাতে যে ভালো পাত্র আছে, হ্যাঁ। সেই পাত্রের সঙ্গে কোন পাত্রীটা মেকআপ হবে সেটা একটু দেখে নিই। আচ্ছা, আগে হ্যাঁ। আপনি পাত্রী পছন্দ করবেন। হ্যাঁ। যদি ছেলের সঙ্গে মেকআপ হয় তাহলে ছেলেকে আনবেন, এই তো? হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা নিজে, ঠিক আছে। আমি নিজে দেখে হ্যাঁ নিচ্ছি। নিজে দেখে নাও। হ্যাঁ দেখি। এইটা 6 ইঞ্চি খাটো পড়ছে, 6 ইঞ্চি হবে না। আচ্ছা এইটা দেখি, এইটা খাপে খাপ ভোজার বাপ, এইটাই ভালো হবে আমার জন্য। ওরে বাবরে, আমি নিজে বিয়ে করবো বলে বলা চলবে না এখন, তাহলে আমার মেরে গোবর বার করে দিও। এই যে মশাই, হ্যাঁ এই পাত্রকে নিয়ে আসুন এবারে, পাত্রকে নিয়ে বলছি আসুন। পাত্রটা ঠিক কথাই আছে, তাড়াতাড়ি বার করো। পাত্রটা কি আমরা দেখবো, দেখে পছন্দ করব। আরে পাত্র তো কখন ঘরে ঢুকে গেছে। আরে পাত্রটা- কোথায় পাত্র ঢুকে আছে? আরে পাত্রটা ঘরে ঢুকে গেছে। আরে খুঁজ 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 খুঁজ, ডাক 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 ডাক। এ পায়ে করে পাত্র হাতাচ্ছে, তোদের পায়ে কুট হবে বুক শুনিরা। ওরে বাবরে, হ্যাঁ দেখুন হ্যাঁ, এই কি হয়েছে? পাত্র, পাত্র দেখবেন? হ্যাঁ পাত্র দেখবো তো। পাত্র হচ্ছে আমি নিজে। এই যে মশাই, হ্যাঁ বাজে কথা বলবেন না, যান বেরিয়ে যান বলছে। 4 বোঝা কাঠ এগিয়ে গেছে, আর হ্যাঁ। তোমাকে আমি বিয়ে করব? দেখো, আমি একবারে চারা মিঠুনের মতন দেখতে, যাও যাও, বিয়ে করব না। আমার কি আছে জানো? আবার বাজে কথা। আরে তোমার কি আছে বলো? আমার 12টা ভিডিও, 13টা সিনেমা, আর কি আছে? আর একটা এড়ে গরু আছে। আর এর গরু কি করো? এর গরুটাকে এড়ে গরু যা দুধ দেয় আমি 1 লাখ খাই। হ্যাঁ হ্যাঁ, কি করে? দেখুন এড়ে গরুটা যা দুধ দেয় আমি 1 লাখ খাই। এই, এই এর গরু দুধ দেয়? কোন রকম দিবে না? আরে এর গরু দুধ দেয়। আচ্ছা না দেয় না দিয়ে খাবো না, দরকার হলে। দেখো এই এই নাতনিটা, আপনার এই নাতনিটা পাত্রের সঙ্গে মেকআপ হবে, মানে আমি নিজে বিয়ে করবো তো আমার সঙ্গে মেকআপ হবে। তোমাকে আমি হবে না, বিয়ে হবে না। করব না। বেরিয়ে যান, বেরিয়ে যাও যান। এখান থেকে। দেখুন আপনার এই নাতনিটার সঙ্গে যদি আমার বিয়ে দেন, তাহলে আমি আপনাকে 20,000 টাকা দেবো। আরে না না, হবে না, যাও যাও, হবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। 50,000 টাকা দেবো। না না হবে না। যাও যাও, বেরিয়ে যাও। দেখুন কোথা বলে টাকা দিয়ে বুড়োর বিয়ে হয়, তাই বলছি আপনার এই নাতনিটার সঙ্গে যদি আমার বিয়ে দেন, তাহলে আমি আপনাকে 1 লাখ টাকা দেবো। ও দাদু, 1 লাখ টাকা দেবে? দাদু। হ্যাঁ, ও দাদু, হ্যাঁ, হ্যাঁ। শোনো, শোনো, বলেছে 1 লাখ টাকা দেবে। আচ্ছা, ওই 1 লাখ টাকা কি হবে জানো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই দিদির বিয়ে হলে পরে আমারও বিয়ে হয়ে যাবে। না তোর বিয়ে এই। হতে হবে না, তোকে আমি নিয়ে যাবো। অলকা, একটা বিয়ে করলে একটা ফাও পাবো। তোরা শোন, আমার সংসারের অবস্থা তোরা তো সবই জানিস। টাকা পয়সা দিয়ে আমি তোদের বিয়েতে পারবো না, তার চেয়ে তুই রাজি হয়ে যা, জানলি? হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছো। ওই 1 লাখ টাকার জন্য যদি আমার একটা ছোট বোনের যদি আরেকজনের বিয়ে হয়, আমি রাজি দাদু, আমি রাজি। আচ্ছা ঠিক আছে। এই যে মশাই, আমার রাত্রি রাজি আছে। বেশ, তাহলে এই ধরুন 1 লাখ টাকা। কোথায় বলে টাকা দিয়ে বুড়োর বিয়ে, এই নিন। আচ্ছা হ্যাঁ, অলকা, যান এইবার। অলকা, এই তুই এদিকে আয়। বিয়ের পর তুই শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে তুই ভুলে যাবি না তোর এই দিদি ভাই? না দাদু না, সেই ছোটবেলায় বাবা মা কখন মারা গেছে, তখন থেকে আমাদেরকে একটু একটু করে ছোট থেকে 2 বোনকে আমাদের মানুষ করেছো। আমরা যত দূরই যাই না কেন, তোমাকে কোনোদিন ভুলতে পারবো না দাদু। এই, আমি শুনেছি মেয়েরা স্বামী আমি যাবো। সংসার পেয়ে তাদের মা বাবাকে ভুলে যায়, না, আর আমি তো তোর সেই কোন ভাগা দাদু রে দিদি ভাই, এক ভাগা দাদু। আজ আজ যদি তোদের মা বাবা বেঁচে থাকতো, তাদের কত আনন্দই না হতো। কব
অবলা, স্বর্গ থেকে তুই চেয়ে দেখ, তোর এই মেয়ে অলকা আজ শ্বশুরে বাড়ি যাচ্ছে। এই হতভাগীকে, এই হতভাগীকে তুই আশীর্বাদ করিস মা। এই হতভাগীকে তুই আশীর্বাদ করে, আশীর্বাদ। দাদু এই, এবার হলো? বিয়ে করো। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও। কোথা? আমি তো তোমাকে বিয়ে করব। কাকে? তোমাকে, কেন? ওই যে তোমার দাদুকে টাকা দিল। দাদুকে দিয়েছে? হ্যাঁ দাদুকে যখন টাকাটা দিয়েছে তাহলে তুমি দাদুকেই বিয়ে করো। হ্যাঁ? এই চল 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 ওইদিকে চল, ও থাকুক। এই, ওতে টাকা নাই, কি আছে? ওতে সাপ বাচ্চা আছে। আমি পশ্চিমে লোক, সাপ ধরে সাপ নিয়ে খেলা রে করি। বাপ রে, ও ওতে দাদু! সাপের বাচ্চা আছে। ও দাদু গো! ও দাদু! দাদু ব্যাগে সাপ আছে। সাপ ও দাদু আছে। কোথায় এ, আছে? কি হয়েছে, কি হয়েছে, কি ও হয়েছে? দাদু ব্যাগে সাপ আছে, ফেলে এই দাও, সাপ ফেলে আছে? দাও, সাপ আছে। এই যে মশাই, হ্যাঁ, আপনি সাপুরের মধ্যে সাপ আছে? এতে সাপ নেই মশাই। কি আছে? আপনার নাতনি কি বলছিল? কি বলেছে? বলছে যাকে টাকা দিচ্ছ তাকে বিয়ে করো। ওই জন্য মিথ্যে কথা বললো, ওতে এই সাপ কথা আছে। বলেছে? হ্যাঁ, তাহলে দেখি। এতে টাকাই আছে মশাই। এই দেখুন, এই দেখুন, এতে টাকার বান্ডিল। আরে অলকা, বলো দাদু। এর মধ্যে টাকাই আছে। ঠিক আছে, এই যে মশাই, ওরা যখন ওই কথা বলেছে, এবারে যাকে বিয়ে করবে তাকেই টাকাটা দাও। হ্যাঁ, এবার যাকে বিয়ে করবো আমি তার হাতে টাকা দেবো। এই নাও, তোমাকে বিয়ে করবো, তোমার হাতে টাকা দিলাম। ঠিক আছে। ব্যাস, তাহলে আপনি এবার যান। দাদু হ্যাঁ। এই টাকা তুমি নিয়ে বাড়িতে যাও, যে বাজার দোকান করে রান্নার ব্যবস্থা করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা, আমি এখন যাচ্ছি। তোরা তাড়াতাড়ি বিয়ে পর্ব সেরে বাড়িতে যাই। আমি দেখুন রান্না বান্নার ব্যবস্থা করছি, তোরা তাড়াতাড়ি আসিস। ঠিক আছে দাদু, বিয়ে করবে? এসো। দেখো, কি? আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমি তোমার কে হবো জানো? কে হবে? আমি তোমার ধরম বাবা হবো। এই! মানে আমরা স্বামী স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, মানে তুমি আমার মামি। হ্যাঁ এই! মামি হ্যাঁ শোনো কিন, বলো। এই যে আমার গিন্নি হলো, হ্যাঁ আর তুমি তার বোন, তুমি হলো আমার শালি। হ্যাঁ আচ্ছা, তুমি আমার আচ্ছা, মুখে তুমি বসে- যে বিয়ে করতে এসছো আমার হ্যাঁ। দিদিকে তুমি নিয়ে যাবে, হ্যাঁ, তাহলে তুমি গাড়ি নিয়ে এসছো? গাড়ি হ্যাঁ। না, তোমার দিদিকে আমি হেজরা গাড়ি করে নিয়ে যাবো। হেডসা গাড়ি করে নিয়ে গেলে আমার দিদি তো মরে যাবে গো। দেখো, হ্যাঁ তাহলে এক কাজ করো, বলো। তোমার দিদিকে আমার হাতে তুলে দাও। বেশ, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখো, আজ থেকে আমার ছিল, আজ থেকে আমার ছিল, হ্যাঁ, আর আমার হয়ে গেল। তোমার হয়ে হ্যাঁ, গেল। বাস, বাস, ঠিক আছে। বুঝলে তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শোনো, তাহলে আজকে এই বিয়ে করে আজ ফুলসজ্জা রাত্রি, আজকে ফুলসজ্জ রাত। এই ফুলসজ্জা রাত্রে মধুর সম্পর্কে জড়ালো তোমার দিদি। হ্যাঁ আর জড়াবে। সেই সঙ্গে এই ফুলসজ্জা রাতকে মুখরিত করতে তুমি একটা সুন্দর করে গান গিয়ে শোনা। আহা, তুমি গান শুনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সানাইটা বলছে কি, আমি বলছি সে কথা, রাত জেগে কেউ শুনছে কি, আমি শুনছি তাই, কি করে বলি তাই প্রাণ যাই যাক না, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। একটি রাত জাগবো বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা, একটি রাত জাগবো বলে করেছি ভীষণ
প্রতিগান। তাই রাত তো বেশি নয়, তাই গল্প শোনাও না। তাই রাত তো বেশি নয়, তাই গল্প শোনাও না। এই রাত ভোর হলে ফিরে পাবে না। আজ মধুর বেশ, বেশ। রাত আমার তুলো সোজা। আজ মধুর রাত আমার তুলো সোজা। আর সানাইটা বলছে কি, আমি বলছি সে কথা। রাত জেগে কেউ শুনছে কি, আমি শুনছি তাই। কি করে বলি, তাই প্রাণ যায় জাগে না। আজ মধুর রাত আমার ফুলো সোজা। আজ মধুর রাত আমার ফুলো সোজা। বাহ, সুন্দর হয়েছে। আজকে এই ফুলসজ্জা রাত্রে ভালো তোমার হয়েছে দিদিকে তো? আমি বিবাহ করলাম। আর এই ফুলসজ্জা রাতকে মুখরিত করতে তুমি সুন্দর করে নাচ গান আমাদেরকে শোনাবে। হ্যাঁ, আচ্ছা, এবার তোমার দিদিকে নিয়ে আমি চলে যাই আমার দেশে। তোমার দেশে নিয়ে যাবে আমার দিদিকে? চলো তোমাদিকে দুজনকে গাড়িতে তুলে দিয়ে আসি, তারপরটাই আমি বাড়ি যাব। জানো জামাই বাবু, ও জামাই বাবু, চলো হ্যাঁ, চলো। চলো। এইটা কি হলো? এই সারা বিয়ে তো 2 নম্বরই। হ্যাঁ, সবে এইটা কি ডুপ্লিকেট, সব ভেজাল কারবার বাবা, হচ্ছে। তুমি কি আমাকেও নিয়ে যাবে? না, তোমাকে নিয়ে যাবো, তোমাকে অনেকদিন পরে নিয়ে যাবো। কখন ও, যাবো? আমার দিদিকে নিয়ে যাও, তারপরে আমি যাব। হ্যাঁ, তোমাকে আমাদের ওখানে কুল পাকড়ে নিয়ে যাবো। হ্যাঁ। তোমাকে কুল খাওয়াবো, আর একটা জিনিস খাওয়াবো, ভালো জিনিস। তোমার ঠোঁটেও লাগবে না, হাতেও লাগবে না। তোমাকে কি খাওয়াবো জানো? কি খাবে আমাকে? তোমাকে শুকনো কুকুরের গু খাওয়াবো। দরকার নাই, চলো। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদেরকে একটু রাস্তায় এগিয়ে দাও। রে, তুই আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছিস রে। তোদের তুই দুজন- আবার কবে আসবি রে? ওরে! আহ, আহ, আমি কাঁদছি। তাও তো বটে, আমি কেন কাঁদছি? না, তুমি তো ফুর্তি করে আমার দিদিকে নিয়ে যাবে। হ্যাঁ, তাও তো বটে। তাহলে তো সারা- আমি কাঁদবো, আমার দিদিকে তুমি নিয়ে চলে যাকে যাচ্ছো। বিয়ে করে নিয়েছি তার কাঁদার কথা, তার থেকে বর নিজেই কাঁদছে। না, ওর চোখ দিয়ে জল বেরোবে না, ও পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমার চোখ দিয়ে জল বেরোয় না। না, আমার কি আর বালি মাছির চোখ না, এটা এঁঠেল মাছির চোখ। চলো আমি তোমাকে দিয়ে আসি। যা জল বেরোচ্ছে ফাটে ঢুকে যাচ্ছে। আয়, আর বালি মাছির চোখ হলে তো জল সরে যেত টপ করে। আচ্ছা, চলো তোমার দিদিকে নিয়ে চলো, চলে যাই। হ্যাঁ, এসো। এই যে ছেলে বউ আসে গেল, এখনো পর্যন্ত ফিরলো না। হ্যাঁ গো, এতক্ষণ দেরি হচ্ছে, রাস্তাঘাট চেনে না। সেকেলে মানুষ, কোথায় কি রাস্তায় বিপদ হয়ে গেল? এখনো পর্যন্ত ঘর ঢুকছে না। আজ কতদিন হয়ে গেল, আমার চিন্তা হচ্ছে। আমার তো স্বামী বলে কথা। বলি ও গোবিন্দর বাবা গো, ও গেলি। আমার কি সর্বনাশ হলো গোবিন্দর বাবা গো। বলি ও গোবিন্দর বাবা গো। বলি ওই, হ্যাঁ? এ তোমার পিসিমা কাঁদছে নাকি গো ঘরে? ওরে পিসিমা লয় রে, তাহলে তোর মতন। বলি ও গোবিন্দর বাবা গো, তুমি মরলে মরলে আমি কাকে নিয়ে থাকবো গো। বলি ওরে ও গিলি গোবিন্দর রে, বাবা গো। এখনো কামার গেলে দু একটা ছেলে বসে আছে এখানে রে। বলি ও গোবিন্দর বাবা গো, হ্যাঁ? আবার হাতের শাখা শীতের সিঁদুর হাতে ফেলতে হবে গো। ও কথা আহ? বলছি, এইটা কি তোমার ঠাকুমা কাঁদছে নাকি গো? ওরে ঠাকুমা লয় রে, বুক শুনি তুই চুপ কর, এক্ষুনি আমি মরবো। ওরে তোর মতন, তোর মতন, তোর মতন, তুইও যেমন ও তেমন। যাই, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ। এতদিন দেখলাম
হ্যাঁ। ঘাটে যাই গিয়ে শাঁখা সিঁদুরটা ঘাটে গিয়ে ফেলে দিয়ে আসি। ওরে তুই ঘাটে ফেলিনি রে, তুই এখানে মঞ্চে ফেলে রাখ রে, কাল সকালবেলা ঘুরবি রে। বলি ও কর্তা, এইটা মনে হচ্ছে তোমার মা কাঁদছে ঘরে, জানো? ওরে মা লয়, তোর মতো তুই চুপ কর তাহলে? না, থাম না, লড়ি নু। ওরে বাবরে, তুই আমার দুপাশে এতটা বেড়ে যাচ্ছে কেন রে? হ্যাঁ? কি হলো রে? হ্যাঁ গা, হ্যাঁ? আমি কি স্বপ্ন আমি কি স্বপ্ন দেখছি? কেন রে? আমি তো এতক্ষণ চিন্তা করছিলাম, আমি কাঁদছিলাম হ্যাঁ, তুমি এতদিন আসোনি বলে। হ্যাঁ, এই তো আমি চলে এসছি। ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছো তো? থাকছি, টানাটানি করিনি। এসো এসো, এসো। এই থাম, টানিনি। কেন? ওরে তোর জন্য বগনা বাছুর ভাগে এনেছি রে। হ্যাঁ, কি নিয়ে এসছো? বগনা বাছুর ভাগে এনেছি। তার মানে? ওরে তার মানে বুঝতে পারলি রে? না, ওরে বাবারে, তোর মতন, তোর মতন। এদিকে এসো, দেখি দেখি এই দেখি। থাম, থাম, থাম না রে। ও বাবা, তুমি তো বলবে আমাকে তুমি ছেলের বউকে সঙ্গে এসেছো। এসো বৌমা, এসো। ওরে বৌমা লয় রে, বৌমা লয় রে বুকসুরি, কে? তোর মতন, তোমার তো মানে? তোর মতন। আমার মতো মানে কি? ভেঙে বলো। ওরে শোন, আমি তো চলে গেলুম ছেলের জন্য পাত্রী দেখতে। হ্যাঁ ছেলে বললো, বাবা আমি কলকাতায় যেখানে টিউশনি করি হ্যাঁ সেখানকার একটি মেয়েকে আমি হ্যাঁ ভালোবাসি বলেছে, হ্যাঁ বলেছে। বলেছি। হ্যাঁ আমি এবারে যে গেনু পাত্রী পছন্দ করনু, হ্যাঁ বললে, তারপরে পাত্রীকে আশীর্বাদী করনু, হ্যাঁ বললে, বিয়ের দিন পাকা করনু। বললে। তারপরে আমার মনটা কুরুক কুরুক করতে রইলো। হ্যাঁ? আমার ছেলে এখন অল্প বয়স, সে এখন অনেক দিন বাঁচবে। কি করছিল মনটা? মনটা কুরুক কুরুক করতে রইল। ছেলে এখন অনেক দিন বাঁচবে, ছেলে এখন অনেক বিয়ে করবে, আমি আর কদিন বাঁচবো। এই সময় যা পারিস দু চারটে বিয়ে সেরে এলি। ওই জন্যে মনটাকে জিজ্ঞেস করলো, কিরে মন, ছেলের জন্য দেখবো না আমি নিজে করবো? মনটা বললো, তুই করে ফেল, তুই করে ফেল, তুই করে ফেল। ওই জন্য আমি করে ফেলেছি। চার বোঝা কাঠ শ্মশানে এগিয়ে গেছে, কে কার লিখালো? 2 বোঝা কাঠ বাকি আছে। তুই নিয়ে চলে যাবি? এই কচি মেয়েটার গলায় পা দিলে বুক শুলে। হ্যাঁ, হ্যাঁ তা আমি তো করতে চাইনি, কি করবো বল চুপ না? না। হ্যাঁ, পাত্রী দেখে পছন্দ হয়ে গেল, এবারে মনটা তুমি বললো এত করে বড় ফেল। সর্বনাশ করলে আমার। হ্যাঁ, ওরে বাবা গোবিন্দ, গোবিন্দকে ডাক। বাবা গোবিন্দ রে, ও বাবা গোবিন্দ তাড়াতাড়ি আয় বাবা। বলো মা, ও বাবা তাড়াতাড়ি আয় বাবা। তুমি ডাকছো? ও বাবা আমি হার্টফেল হয়ে যাব, কি হয়েছে আমি মা? হার্টফেল হয়ে যাব, আমার স্ট্রোক হয়ে যায় বাবা, আমার স্ট্রোক হয়ে যায় বাবা, আমার স্ট্রোক হয়ে যায় বাবা, আমার স্ট্রোক হয়ে। ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে। ওরে কারেন্টে বজি হয়ে গেছে একটা। বাবা তোর জন্য মেয়ে দেখতে গিয়ে তোর বাবা, তোর বাবা, হ্যাঁ, হ্যাঁ, তোর মায়ের বাবা রে। তোর বাবা, হ্যাঁ, তোর জন্য মেয়ে দেখতে গিয়ে, তোর জন্য মেয়ে দেখতে গিয়ে তোর বারণ কর আসতে, আমার কাছে আসতে বারণ কর। মেরো বাবা, বারণ কর তুই। কেন, কি হয়েছে বলবে তো? বলছি জানো না তোর বাবা তোর জন্য মেয়ে দেখতে গিয়ে বিয়ে করে ঘর ঢুকেছে বাবা। কেন বাবা, তুমি এই বয়সে তুমি আবার বিয়ে করেছো? আমি করতে চাইনি। তবে তুই কেন এসছো বল না? এখন তো আমি বলছি, আমি করতে চাইনি বাবা। আমার তা পাত্রী পছন্দ হয়ে গেল, হ্যাঁ, তারপরে ভাবলু তুই তো এখন অনেকদিন বাঁচবি, তুই এবারে কাল থেকে বিয়ে করতে লাগবি। দেখলি তো, দেখ শোন কথা শোন। আমি কাল থেকে বিয়ে করতে লাগবো। আর আমি কদিন বাঁচবো বল? আমি যদি এই সময় করে না ফেলি তাহলে কখন আর করবো বল? আর সময় পাবো?
তুই বল। তুমি খুব ভুল করেছো বাবা। শোন গোবিন্দ, হ্যাঁ ওর ক- লজ্জা করে বলতে? ছেলের কাছে বলতে লজ্জা করে না, ঘেন্না লাগে না? রাত্রেবেলা তোকেই তেল মালিশ করাবো বুকসুনি চোতে। তোর মাকে প্রণাম কর। কোথায়? ওই যে মা দাঁড়িয়ে আছে, মাকে প্রণাম কর। এ কি অলকা তুমি? ওরে বাবরে, আর সঙ্গেই কারেন্ট ছিল রে। মাস্টার মশাই আপনি? তুমি এইখানে এই অবস্থায় আমার বাবাকে বিয়ে করে এসেছো? ছ্যা, তোমাদের কোনো কথার দাম নেই। হ্যাঁ দেখ, আমার ঘর আমি বিয়ে করেছি, জানিস এটা আমার বাবার ঘর। শোন গোবিন্দ, তোমার বাবার ঘর নয়, তবে তোমার বাবার ঘর নয়, এটা আমার বাবার ঘর। তোর বাবার ঘর? হ্যাঁ আমার বাবার ঘর। তুমি আমার এখান- বাবার ঘর রে, আমার বাবার ঘর। তোমার বাবা আছে? আমার বাবা নাই? কথা থাম থাম, হিসেব করে দেখি। হ্যাঁ আমার বাবা মরে গেছে। তাহলে আমার বাবা বেঁচে আছে, তোর বাবা আমার বাবার ঘর। তোর বাবারই ঘর। হ্যাঁ। আরে আরে, তাহলে কি করবো? তুমি ঘর থেকে বেরিয়ে যাও। হ্যাঁ? তোরা বার করে দে। ঘর থেকে বেরিয়ে যাবো? হ্যাঁ বেশ, তাই চলে যাচ্ছি রে। তুই যখন আমার উপযুক্ত ছেলে হয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছু, তাহলে দেখ আমার রাগ দেখ। আমি আর এই জীবন রাখবো নি রে। প্রচুর ঘুগনি দোকান আছে মেলাতে, যে কোনো হোক আমি ঘুগনি এক প্লেট খেয়ে মরে পড়তাম। আমি যেখানে হোক ঘুগনি হোক, না হলে পাঁপড় হোক, খেয়ে মরে থাকবো, মরে পড়ে থাকবো। আচ্ছা যাই হোক গিন্নি, তাহলে দুটো বিয়ে করেছি, আমার ছেলে যখন আমার ঘর থেকে তাড়িয়েছে, তার দুজনের একজন চোখ, কেউ যাবনি। বেশ, তাহলে সবাই মিলে আমরা সুখে শান্তিতে ঘর করি। যা ভুল আমি করেছি, এরপর একটা সুন্দর মেয়ে দেখে আমি তোর বিয়ে দিয়ে দেবো। এই আমার গেলে সমস্ত লোককে নিমন্ত্রণ করবো, সবাই আমার ঘরে 50 কিলো করে চাল, 500 করে টাকা নিয়ে চলে যাবে। আচ্ছা তাহলে আর ঝগড়াঝাটি করে লাভ নাই। আমাদের যে টাকা দিয়ে বুড়োর বিয়ে নাটকটি শুরু করেছিলাম, সেই গল্পের রহস্য আমি এখানে শেষ করলাম। যাই হোক ভুলটুলি ক্ষমা করবেন, নমস্কার। টাকার জোরে বুড়োর বিয়ে নাটক আমরা এখানে শেষ করলাম।